ওকে, তো আপনারা সকলে ভালো আছেন এখনো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো অনেকে জয়েন করছেন, কিছুক্ষণ পর জয়েন অফ করে দিতে হবে, অন্যথায় আসলে ক্লাস করাতে পারবো না। দেখি আমরা কথা বলতে বলতে যারা জয়েন করতে পারবে এর ভিতরে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। ওকে, তো সর্বপ্রথমেই সংক্ষিপ্ত করে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। আপনাদের এই পাইথন উইথ জাঙ্গো ফ্রি কোর্সের সম্পূর্ণ কোর্স জুড়েই আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, এবং আপনাদের ক্লাসগুলো আমিই নেব, এবং মাঝে মাঝে আরও কয়েকজনই ক্লাস নেবেন। হ্যাঁ, ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা সকলে পাইথন উইথ জাঙ্গো কোর্সের ফ্রি কোর্স অ্যাপ্লাই করেছেন, মানে সকলে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, এবং আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেই মেইলটি আপনারা দিয়েছিলেন সেই মেইলে আপনাদের প্রত্যেককে মেইল করা হয়েছে, এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আপনাদেরকে বলা হয়েছিল। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তাদেরকে আমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না, কারণ আমরা সব কিছু মেনটেন্যান্স করব আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সবাইকে ক্লিয়ার কথাটুকু? একটু রেসপন্স করব। আচ্ছা, তো আজকে আমাদের এই ফ্রি সেমিনারে প্রায় 1000 প্লাস আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, 1000 প্লাস, কিন্তু গ্রুপে জয়েন করেছেন 800 প্লাসের মতো। এর ভিতরে আজকে ক্লাসে জয়েন করেছেন 240 জন প্লাসের মতো, 240 জনের মতো, রাইট? ওকে, এখন অনেকে জয়েন করছেন। আচ্ছা, তো আমি প্রথমে একটু কথা বলে নিচ্ছি আমাদের ক্লাসের নিয়ম, তারপর আমাদের ক্লাস কতদিন হবে, হ্যাঁ, সপ্তাহে কয়দিন হবে, কিবার কিবার হবে, সব কিছু আজকে আমি ক্লাসে জানিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো সকলেই অবগত আছেন যে আজকে আমাদের এই ক্লাসটি হচ্ছে পাইথন উইথ জ্যাঙ্গো। পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জ্যাঙ্গো হচ্ছে পাইথনেরই খুবই জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমরা এই কোর্সের ভিতরে শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের এই কোর্সটি হচ্ছে সম্পূর্ণই ফ্রি। আমাদের এই কোর্সে কোনো হিডেন চার্জ নেই, কোনো প্রকার কোনো ফি নেই, সম্পূর্ণই ফ্রি আমাদের এই কোর্সটি। সবাই ক্লিয়ার কি নাই কথাটুকু? একটু রেসপন্স করি তো। কেউ না ঘুমাই আমরা, হ্যাঁ, কেউ না ঘুমাই, কারণ রাত বেশি হয় নাই। রাত মাত্র 8:13 বাজছে নাকি, তো রাত কিন্তু বেশি হয় নাই। হ্যাঁ, সো আমরা কেউ না ঘুমাই। হ্যাঁ, আপনি প্রশ্ন আমি প্রশ্নে সময় দেব, ঠিক আছে? আমি প্রশ্নের সময় দেব। তো আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সবাই আমাকে একটু কনফার্ম করবেন, আর যদি কথার ভিতরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন। জি জি, আমি সব কিছু জানিয়ে দেবো, সবই জানিয়ে দেবো, একটু ধৈর্য ধরি আমরা, কেমন? যে আমি সব জানিয়ে দেবো ইনশাআল্লাহ ক্লাসের ভিতরে। ওকে, ঠিক আছে। সব সকলে মিউট করে ফেলেন, মিউট না করলে আমি কিন্তু আপনাদেরকে মিউট করে দিতে বাধ্য হব, রাইট? আমরা সকলে একটু মিউট করে ফেলি, হ্যাঁ, নিজ নিজ দায়িত্ব আমরা মিউট করে রাখবো, যাতে করে কারো কোনো সমস্যা না হয়, যাতে করে সকলে ভালো মতো ক্লাসটি করতে পারি আমরা। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি কিছু কথা বলবো, দেখবেন এই কথাগুলোর ভিতরে অনেকের কোয়েশ্চেন দূর হয়ে যাবে, মানে অনেকের কনফিউশন, অনেকের অনেক কোয়েশ্চেন থাকবে, সেগুলো আশা করি দূর হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আমাদের এই কোর্সটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোর্স। এটা পাইথন উইথ জ্যাঙ্গো রিলেটেড একটি কোর্স। এই কোর্সের কোনো প্রকার হিডেন চার্জ নেই, কোনো প্রকার টাকা নেওয়া হবে না, এবং কোনো, এক কথায়, অর্থ, টাকা, কোনো হিডেন চার্জ, হ্যাঁ, কোনো ফি নেই, এক কথায় সম্পূর্ণ ফ্রি। আর আমাদের এই কোর্সটি যারা কমপ্লিট করবেন, আপনাদের সকলকে যারা কমপ্লিট করবেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে অনলাইনের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও আপনারা সার্টিফিকেট অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? যারা ইচ্ছুক আসতে তারা আসতে পারবেন, এসে সার্টিফিকেট নিতে পারবেন, তাহলে আসলে ভালো হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে একটু সাক্ষাৎ হলো, দেখা হলো, তাই না? আচ্ছা, তাছাড়াও আমরা অনলাইনে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করে দেব, ঠিক আছে? যারা যারা ক্লাস করবেন আমাদের কাছে তো সবার প্রত্যেকের লিস্ট থাকবে, কারা কারা কন্টিনিউ ক্লাস করেছেন, কারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু সম্পূর্ণই ফ্রি কোর্স। আমাদের এই কোর্সের কোনো প্রকার হিডেন চার্জ নেই। সো আমরা এখানে কেউ প্রতারিত হব না। যদি কেউ আপনার কাছে ফোন দেয়, আমাদের কাছে অনেকেই মানে শরণাপন্ন হয়েছেন যে অনেকেই নাকি এই গ্রুপের ভিতর থেকে অনেকেই নাকি ফোন দিয়েছেন অনেকেরে,
হ্যাঁ, টাকার জন্য, অর্থের জন্য। আমি কিন্তু গ্রুপে 2 দিন আগে বলে দিয়েছিলাম যে কোনো প্রকার কিন্তু হিডেন চার্জ নেই, সো কেউ কাউকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না, অন্ততপক্ষে আমাদের এই কোর্সের জন্য। সম্পূর্ণ ফ্রি কোর্স। আচ্ছা, তো আমাদের এই কোর্সটা কতদিন চলবে? আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা আমি একটু আগে বলে নিচ্ছি। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা কোনো কোর্স করতে যাই বা আমরা যখন কোনো একটা স্কিল ডেভেলপ করতে চাই, বিশেষ করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বা পাইথনের উপরেই কথা বলি, যেহেতু আমরা পাইথন শিখতেছি এখানে। তো দেখা যাচ্ছে যে ওই কোর্স যখন আমরা করি বা যখন আমরা স্কিল ডেভেলপ করি, তো সেই ক্ষেত্রে আমাদের একদম বেসিক কোন নলেজ না থাকার কারণে তখন আমরা সকলের সাথে কন্টিনিউ করতে পারি না, আমরা সবার সাথে আমরা আগাতে পারি না, আমরা আসলে মেন্টর যেভাবে বুঝে আমাদেরকে, আমরা সেভাবে আসলে বুঝে উঠতে পারি না, অনেক অনেক প্রকার সমস্যা থেকে থাকে। নাম্বার 2 হচ্ছে, আমাদের সমাজে বেকারত্বের অভাব নেই, হিউজ পরিমাণে বেকার শিক্ষিত যুবক অনেক বেশি আছেন, কিন্তু স্কিল না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে আসলে প্রপার ওয়েতে আমরা কোনো কাজ করতে পারছি না। আমাদের শিক্ষাগত সার্টিফিকেট আছে, আমাদের শিক্ষা আমাদের ভিতরে আছে, কিন্তু প্রপার কোনো স্কিল না থাকার কারণে আসলে আমরা এই আধুনিক টেকনোলজির সাথে, আধুনিক এই যুগের সাথে আমরা আসলে তাল মিলে চলতে পারছি না। ঠিক আছে? তো যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমাদের এই কোর্সের উদ্দেশ্যটাই হচ্ছে, যারা একদমই বিগিনার, যারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক আছে, তারাও আমাদের এই কোর্সটি করতে পারবেন। এবং তাদের জন্যই মূলত আমাদের এই কোর্স মডেলটি সাজানো, যাতে করে যারা একদম বিগিনার, যারা কোনো কিছু জানে না, যারা কোনো কিছু পারে না, যাতে করে সকলেই এখান থেকে তাদের বেসিক আইডিয়াটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এবং তার একটি স্কিল ডেভেলপ হয়, যাতে করে সে সাহস করতে পারে যে না, আসলে আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমাদের কাজ। আর আমাদের ইজি কোডিংয়ে যারা এখন পর্যন্ত, যারা কোনো প্রকার যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেভাবেই হোক না কেন, ইনশাল্লাহ এখন পর্যন্ত সকলেই বলতে বাধ্য হয়েছেন যে না, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি সহজ, এটা আসলে কঠিন কোনো কিছু না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা অনেকেই মনে করি যে আসলে অনেক কঠিন কিছু। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ম্যাথ, ইংলিশ সব কিছুর থেকেই অনেক বেশি কঠিন না। হ্যাঁ, সব কিছুর থেকে অনেক বেশি সহজ, কিন্তু সহজ ওয়েতে আপনাকে শিখতে হবে এবং সহজ ওয়েতেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং এইটাকে আয়ত্ত করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে অ্যানালাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? তখন দেখবেন আপনার কাছে এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে একদম কঠিন বলতে কোনো কিছু না, এটা অনেক বেশি সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আমাদের এই জগতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা প্রোগ্রামিং এর এই টেকনোলজিগুলো আছে, সবগুলো প্রোগ্রামিং থেকে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি ইজি। এটা রিড করা ইজি, রাইট করা ইজি। হ্যাঁ, একদম ইংলিশের মতো। এটা মানে সর্বদিক থেকে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আয়ত্ত করা অনেক বেশি সহজ। আচ্ছা, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? একটু রেসপন্স করে আবার মিউট করে ফেলবো। ঠিক আছে? ওকে, জি, থ্যাংক ইউ জি। ওকে, আচ্ছা, সকলে মিউট করে ফেলে, কেমন? সকলে মিউট করে ফেলি আমরা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটি তাহলে এখন কতদিন চলবে? আমাদের এই ফ্রি কোর্সটি 1 মাস ব্যাপী চলবে। কতদিন ব্যাপী চলবে? 1 মাস ব্যাপী চলবে। ঠিক আছে? এবং এই 1 মাসের ভিতরে আপনাদেরকে কি শেখানো হবে? এই 1 মাস সম্পূর্ণই এই প্রতিটা ক্লাসই আমাদের লাইভ ক্লাস হবে। আপনাদেরকে কোনো প্রি রেকর্ডেড কোনো ভিডিও প্রোভাইড করা হবে না, কিন্তু আমরা যেই ক্লাসটি লাইভ করব, এই ক্লাসটিকেই আপনাদেরকে এই ক্লাসটিকেই রেকর্ড করে আপনাদেরকে দেওয়া হবে। সবাই বুঝতে পেরেছে কিনা? একটু রেসপন্স করব। সবাই বুঝতে পেরেছে? আপনাদের যেই ক্লাসটি লাইভ হবে, সেই ক্লাসটি রেকর্ড করে আপনাদেরকে ওই দিন রাত্রেই দিয়ে দেওয়া হবে। আর আমাদের প্রতিটা ক্লাস হবে রাত 8টার সময়। কটার সময় হবে? রাত 8টার সময় ক্লাসগুলো হবে। ঠিক আছে? হ্যাঁ, আশা করি সকলেই করতে পারবেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এসব জামাত আছে। তো দেখা যাচ্ছে আবার যদি আমরা 9টায় শুরু করি, তো সেক্ষেত্রে অনেক রাত্র হয়ে যায়, ওই সময় আসলে অনেকেই করতে পারবেন না। তো যারা নামাজ পড়বেন, তারা নামাজ পড়ে আবার আপনারা জয়েন করবেন ক্লাসে। ঠিক আছে? আবার যারা জামাতে জয়েন করতে পারবেন না, তারা আবার ক্লাসের পরে জামাত করতে পারেন অথবা আগে করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ যার যার সুবিধা মতো কি নামাজ পড়ে নেবেন। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে না, নামাজ পড়তে পারবেন না, অবশ্যই নামাজ পড়বেন না। প্রয়োজনে আপনি নামাজ পড়ে আপনি ক্লাসে জয়েন করবেন, নো প্রবলেম। ঠিক আছে? এক্ষেত্রে কি আছে? অবশ্যই ছাড় আছে। তো আপনাদেরকে পরে ক্লাসে জয়েন করানো হবে, এ নিয়ে কোনো টেনশন নেই।
আচ্ছা, তো আমাদের ক্লাস হবে 1 মাস ব্যাপী, এবং এই 1 মাসের ভিতরে আমরা কি শিখব? এই 1 মাসের ভিতরে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল আমরা আপনাদেরকে মোটামুটি শেখানো মানে শেষ করার চেষ্টা করব। তো পাইথন তো সম্পূর্ণ শেষ করা পসিবল না, কারণ পাইথন অনেক বড় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক বিগ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস করছি, আমাদের এটা হচ্ছে পাইথন উইথ জ্যাঙ্গো, অর্থাৎ পাইথনের সাথে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। তো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা কি করে? জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ ওয়েব বেস একটি ফ্রেমওয়ার্ক। এটার মাধ্যমে ওয়েব ডেভেলপ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমাদের এটা ওয়েব বেস, সো আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যতটুকু আমাদের পাইথন দরকার, যেমন আমাদের বেসিক লেভেলের যে পাইথন, তারপর অর্থাৎ কোর পাইথন, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? আমরা প্রায় 10 থেকে 11টা ক্লাস করব অনলি পাইথনের, ঠিক আছে? তো আমরা এতে করে পাইথনের বেসিকটা কি হতে পারবো, আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমরা, তারপরে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখব। তো 1 মাসের ভিতরে আসলে খুব এক্সপার্ট করে তোলা সম্ভব না, এবং আপনি চাইলেও 1 মাসের ভিতরে এক্সপার্ট হতে পারবেন না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমরা কখনোই কাউকে মিথ্যা আশ্বাস দেই না, বা প্রতারণার কোনো সুযোগ আমাদের কাছ থেকে নেই ইনশাআল্লাহ। আমরা যতটুকু আপনাকে সার্ভিস দিব, যতটুকু শিখাবো, ততটুকু প্রপার ওয়েতে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে আপনি আমাদের থেকে কোনো 2 নম্বর কোনো কথাও শুনবেন না, এবং কোনো আশ্বাসও পাবেন না। এবং আমরা কোনো ক্লাসে, কোনো কোর্সে, সেটা হোক পেইড কোর্স, সেটা হোক ফ্রি কোর্স, কোনো কোর্সে আমরা স্টুডেন্টকে কখনো আমরা ইনকাম গ্যারান্টি দেই না। কি করি না আমরা? ইনকাম গ্যারান্টি দেই না যে আমাদের কোর্সের মাঝেই আপনারা ইনকাম করতে পারবেন, আমাদের কোর্স শেষ হলেই আপনি গ্যারান্টি ইনকাম করতে পারবেন। নো, এরকম কোনো আশ্বাস আমরা দিয়ে থাকি না, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আমি আপনাকে মানে বেটে ব্লেন্ডার করে আমি যদি আপনাকে খাওয়াইও দেই, বাংলা কথায়, যদি আপনি ভালো মতো প্র্যাকটিস না করেন, যদি আপনি ভালো মতো যদি এগুলোকে আয়ত্ত করতে না পারেন, তো তাহলে আমার পক্ষে কেন? আমরা সকল টিম, সকল মিলে যদি আপনারা চেষ্টা করি, তারপর আপনাকে কোনো কিছু করানো সম্ভব না, তাই না? এজন্য সো আমরা কাউকে কোনো আশ্বাস দিই না, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। যদি আপনি চেষ্টা করেন, তো তারপরে আপনাকে নিয়ে আমরা চেষ্টা করতে পারবো। আপনি যদি কি আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি চলেন, যদি আপনি আমাদের মডিউল অনুযায়ী যদি আপনি চলেন, আমরা যেভাবে ক্লাসগুলো করাবো, ঠিক আছে? জি, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে ভাইয়া, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আপনাদের ক্লাসের পরে ক্লাস রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। এখন যে কথাগুলো বলছে, জি আমি কোশ্চেন সময় দেব, হ্যাঁ কোশ্চেন সময় দেব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে মেহনত করতে হবে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে। আপনি যখন অ্যানালাইজ করবেন, যখন আপনি চেষ্টা করবেন, তখন কি আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। যখন আপনি শিখবেন, তখন আমরা আপনাকে নিয়ে চেষ্টা করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস হবে 1 মাস ব্যাপী। নাম্বার 2 হচ্ছে আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। সপ্তাহে কয় দিন হবে ক্লাস? সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তাহলে আমাদের 1 মাসব্যাপী ক্লাসটি হবে, এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তো সপ্তাহে আমাদের ক্লাসগুলো হচ্ছে, আমাদের সপ্তাহে ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কি কি বার? আমি লিখে দেবো আপনাদেরকে, আমি সমস্যা না, আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি, অর্থাৎ একদিন পর পর, যাতে করে আমরা প্র্যাকটিস করার সময় পাই, ঠিক আছে? যাতে করে আমরা প্র্যাকটিস করার সময় পাই। হ্যাঁ, তো এই জন্য মাঝে একদিন ফাঁকা রাখা হয়েছে, একদিন পর পর আপনাদের ক্লাস হবে। আমাদের আরও একটি ফ্রি কোর্স চালু করা হয়েছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে, গ্রাফিক ডিজাইন অ্যান্ড এআই, এই দুইটার উপরে আমাদের গ্রাফিক্সের উপরে আমাদের ফ্রি কোর্স ক্লাস শুরু হয় না, ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। আপনাদের আজকে শুরু হয়েছে, গ্রাফিক্সে শুরু হবে আগামীকাল থেকে, ঠিক আছে? তো ওটাও আমাদের ফ্রি কোর্স, ওটাও আমাদের 1 মাস ব্যাপী হবে, ঠিক আছে? তো আমাদের আরও একটি বিষয়ের উপর আমাদের কোর্স, আমার ভয়েস আপনার মিউট হয়ে গেছে, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স আরও একটি টপিক্সের উপরে শুরু হচ্ছে, সেটা হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড এআই, ঠিক আছে? এটা আমাদের 1 মাস ব্যাপী চলবে। এটা আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, আগামীকাল শুক্রবার, রাইট? আগামীকাল থেকে আমাদের এইটা ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের গ্রাফিক্সের যে মেন্টর, সে খুবই এক্সপার্ট, এবং সে মানে অলরেডি ইনকাম করছেন, এবং খুবই এক্সপার্ট, প্রায় 3-4 বছরের এক্সপার্ট। তো সেই আপনাদের ফ্রি কোর্সটি নেবে। আশা করি আপনারা সেটা করলে, অনেকেই এখান থেকে অনেকেই জয়েন করেছেন, যারা পাইথনে জয়েন করেছেন, তারা এর ভিতরে অনেকেই আছেন গ্রাফিক্সে জয়েন করেছেন, গ্রাফিক্সের ওই কোর্সে অ্যাপ্লাই করেছেন, অনেকেই আছেন। তো ওই কোর্সে
ওটাও 1 মাসব্যাপী চলবে। তো আপনারা ওটা করলে অনেক বেশি উপকৃত হবেন, মানে যারা ডিজাইনের প্রতি যারা ইন্টারেস্টেড। ঠিক আছে, আচ্ছা আমি সেদিকে না যাই, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লাস হবে 1 মাসব্যাপী এবং সপ্তাহে 3টি করে ক্লাস হবে। হ্যাঁ, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাস হবে। তারপর হচ্ছে এই যে ক্লাসগুলো যে হবে, এই ক্লাসের রেকর্ডের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। সেটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, নো প্রবলেম, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখন কাজ করতে গেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা সাপোর্ট পাবো কিভাবে? আপনাদের গ্রুপে আপনাদের গ্রুপ কিন্তু ব্লক করা আছে, মানে অনলি অ্যাডমিন ছাড়া কেউ মেসেজ করতে পারবেন না, রাইট? কারণ এটা করা হয়েছে এজন্য, কারণ মানে অনেকেই আছেন বেহুদা, অনেকে আছেন মানে কি বলে মানে কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া অনেকে প্রকার এসএমএস করেন। দেখা যাচ্ছে গ্রুপে যতজন মানুষ আছেন সবাই কিন্তু বিরক্ত হচ্ছে এর জন্য। এজন্য আসলে আমাদের মেসেজ অপশনটা ব্লক করে রাখা আছে। তো এই মেসেজ অপশনটা গ্রুপের প্রতিদিন 1 ঘন্টার জন্য আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা কখন? সেটা সন্ধ্যা থেকে, মানে মাগরিবের নামাজ, মনে করেন 7টা থেকে 8টা পর্যন্ত। 7টা থেকে 8টা পর্যন্ত কি এই গ্রুপের, মানে আপনারা গ্রুপে এসএমএস করতে পারবেন, যার যে কোনো সমস্যা আপনারা গ্রুপে বলতে পারবেন। এবং আপনারা যদি সকলে ভদ্র হয়ে থাকেন যে না আসলে আমরা কেউ অতিরিক্ত মেসেজ করব না, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা গ্রুপটা ছেড়ে দিতে পারি, মানে গ্রুপের আপনারা যাতে করে সকলে এসএমএস করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিতে পারি। কিন্তু সেটা কি যদি আপনারা সবাই ভদ্র হয়ে থাকেন তাহলে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করব। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ক্লাসের বিষয়। আচ্ছা, ক্লাসের বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন? তাহলে করতে পারেন। জি, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কয়জন বলেছিলেন? জি, বুঝি নাই। জি, আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড না। সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না? অবজেক্ট ওরিয়েন্টেড না। এবং এগুলো যখন আমরা ক্লাস করব তখন ডিটেল আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন পড়াশোনার বিষয়ে কোনো কোশ্চেন না করি আপাতত, কারণ আমরা যখন যেটা শিখবো তখন সেটা নিয়ে ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট জেনে রাখি যে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব, তার সাথে সাথে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটিও শিখব। এবং এই কোর্সটি করলে আমরা কি করতে পারবো? এই কোর্সটি করলে আমরা একটি ডাইনামিক পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদেরকে ডেভেলপ করা শেখানো হবে। ঠিক আছে, আচ্ছা জি বলেন। আচ্ছা, আপনাদের ক্লাস হবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। তো 10টা পর্যন্ত সময় লাগবে না, অনেক সময় 9:30টার ভিতরে শেষ হয়ে যাবে, অনেক সময় 10টাও, মানে 10টার সময় পারবো না, অনেক সময় 2 ঘন্টার বেশি সময় লাগবে। কিন্তু নিয়ম অনুযায়ী সময় হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত। ক্লিয়ার? জি, জি, জি। না, পরবর্তীতে ক্লাস বাড়ানোর সুযোগ নেই, কারণ আমাদের মানে মডিউল আমরা শেষ করব এর ভিতরে, এই সময়ের ভিতরে। ঠিক আছে, তো যদি 12টা ক্লাস হয় তো আমাদের টার্গেট আছে যে 15টি ক্লাস নিব আমরা। আমাদের টার্গেট হচ্ছে কি আমরা 15টি ক্লাস নিব। ঠিক আছে, যদি সময় বৃদ্ধি করতে হয় তো সেক্ষেত্রে আমরা সময় বৃদ্ধি করব, নো প্রবলেম। হ্যাঁ, জি সোহাইব ভাই বলেন। জি জি শিওর। না, পেইড কোর্সে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যে আমাকে, মানে আমাদের এখানে ফ্রি আছে, পেইডও আছে। হ্যাঁ, তো আপনারা এখন আমাদের এখানে ফ্রি করতেছেন, আমরা তো পারতাম আপনাদেরকে পেইডে ভর্তি করানোর জন্য, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা আমাদের এখান থেকে ফ্রি কোর্সটি করার পরে যখন আপনি মোটামুটি একটি আপনার বেসিক আইডিয়া হয়ে যাবে যে আসলে আপনার দ্বারা পসিবল কিনা, আসলে আপনি পারবেন কিনা, আপনি সামনে আগাতে পারবেন কিনা, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি বুঝতে পারছেন কিনা, আপনি তখন আমাদের এখানে কেন, আপনি সারা বাংলাদেশে, সারা পৃথিবীর কোর্সের অভাব নাই যারা কোর্স করায়, যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখানে পড়তে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমাদের এখান থেকে আপনাদেরকে বিন্দু মাত্র কোনো মার্কেটিং করা হবে না পেড কোর্সের জন্য। ঠিক আছে, হ্যাঁ। তো তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলি,
ওটা বলি, আমাদের এই 1 মাসের জন্য যে কোর্স মডেল সাজানো হয়েছে, হ্যাঁ, তো আমাদের সেই মডিউলটি আমাদের শেষ করা হবে। তো আমরা আপাতত আপনাদের সাথে কোর্স মডেল শেয়ার করছি না, কারণ কোর্স মডেল শেয়ার করলে অনেক সমস্যাও আছে, মানে ভালোও আছে সমস্যাও আছে। তো সেটা আমরা ডে বাই ডে আমরা ক্লাসগুলো করাবো। তো এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ যে আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ ফ্রি কোর্সেই। ঠিক আছে, আমরা ভালো কিছু উপহার দিব। তো আপনারা এই কোর্সটি করে অন্তপক্ষে একটা পোর্টফোলিও সম্পূর্ণ ডাইনামিক পাইথনের মাধ্যমে সম্পূর্ণ কি ডাইনামিক একটি পোর্টফোলিও আপনারা ডেভেলপ করতে পারবেন। এটি সম্পূর্ণ ডাইনামিক, যার একটি অ্যাডমিন প্যানেল থাকবে, যার ডাটাবেস থাকবে। ঠিক আছে, আপনারা এগুলো তৈরি করতে পারবেন আমাদের এই কোর্স করেই। ওকে, তো এর জন্য বিন্দু মাত্র কোনো টাকা নেওয়া হবে না। জি জি, আমরা ডাইনামিক মানে হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন। ডাইনামিক মানে কি ওয়েব অ্যাপ্লিকেশন আমরা আমরা ডেভেলপ করা শিখব। ঠিক আছে, তো এখন সফটওয়্যার তো জি জি বলেন। জি শিওর বলেন। একটি মাল্টি ভেন্ডর, মাল্টি ভেন্ডর তো দূরের কথা, যদি একটা সিঙ্গেল ভেন্ডর আপনাদেরকে দেখায় তো কম হলো 4 মাস সময় দিতে হবে। ঠিক আছে, কম হলো 30টি প্লাস আপনাদেরকে ক্লাস করাইতে হবে। 30টি প্লাস, মানে 30টি প্লাস কি করতে হবে, ক্লাস করাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি পোর্টফোলিও করতে পারলে আপনি ব্লগ করতে পারবেন ইজিলি। আপনি ব্লগ করতে পারবেন কি, আপনি ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি অর্থাৎ আহ, মানে ই কমার্স ছাড়া ই কমার্স পারবেন না, সেটা আমি আশ্বাস দেব না। কারণ আমি শুরুতে একটা কথা বলেছি যে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ কোনো বিন্দুমাত্র কোনো প্রতারণার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। জি জি জি, না রেস্ট এপি শেখানো হবে। রেস্ট এপি তো আপনি জ্যাঙ্গো ফুলফিল শেষ করবেন, তারপর আপনি রেস্ট এপি শিখবেন। ঠিক আছে, জ্যাঙ্গো না শিখে তাহলে আপনি রেস্ট এপি করতে পারবেন না। জি, এসটিএমএল ধরা হবে, এসটিএমএল একটা ক্লাস করাবো, সিএস এর একটা ক্লাস করাবো। ঠিক আছে, মানে এর ভিতরে টাচ দিয়ে যাবো যাতে করে আপনারা কাজ করতে পারেন। জি বলেন। জি জি জি, আমরা ভিএস স্টুডিওতে করবো। আমরা কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করবো আজকে সবকিছু আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, জি শিওর বলেন ফয়সাল আহমেদ ভাই। পাইথন উইথ জ্যাঙ্গো মূলত ব্যাকএন্ড ডেভেলপ করে, ব্যাকএন্ডে কাজ করে, এটা ফ্রন্ট এন্ডে কোনো কাজ করে না। ঠিক আছে, জি জি, আমরা ব্যাকএন্ডে যাব এবং আমরা সেটাকে কিভাবে ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনারা এই কোর্সের ভিতরে বললাম না ভালো কিছু আপনারা শিখতে পারবেন যদি আপনারা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সকলে ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন, ভালো কিছু আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, ভালো কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনার বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। বেসিক নিয়ে যাতে করে আপনাকে মানে হিমশিম খেতে না হয়, বেসিক নিয়ে যাতে করে আপনাকে কোনো প্রকার কনফিউশন ভিতরে থাকতে না হয়। জি, সালাউদ্দিন ভাই শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে, যদি একটু আবার একটু বলতেন। জি ভাই। জি জি, আমি শুনতে পাচ্ছি ভাই, বলেন। না, সেটা আসলে আমাদের 1 মাসের ভিতরে পসিবল না। কারণ আমরা যদি সবকিছুকে যদি আমরা টাচ করতে চাই, না ভাই আমাদের এই কোর্সের ভিতরে সেটা পসিবল না। কারণ আমরা যদি সবকিছুই টাচ করতে চাই এই এতটুকু সময়ের ভিতরে তাহলে আসলে কোনো কিছুই হবে না। তো তাহলে আপনি সবকিছুই সামথিং সামথিং আপনি শিখতে পারলেন, তাহলে আপনি সেগুলো আসলে প্রপার ওয়েতে কোনো জায়গায় আপনি কাজ সেটাগুলো আপনি কাজে লাগাতে পারবেন না। অন্তপক্ষে আমরা এতটুকু করতে চাই যে অন্তপক্ষে আপনি আমাদের এই কোর্সটি করে আপনি যেহেতু পাইথন মাল্টিপারপাস কাজ করে, মাল্টিপারপাস বলতে কী কী কাজ করে, পাইথন হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথনের মাধ্যমে আপনি মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর গেম ডেভেলপমেন্ট, হ্যাঁ সাইবার সিকিউরিটি, ঠিক আছে, তারপর মেশিন লার্নিং, তারপর আপনার হচ্ছে ডেটা সায়েন্স, হ্যাঁ এআই, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো অনেকগুলো কাজ করা যায় পাইথনের মাধ্যমে। তো আপনি আমাদের এই কোর্সটি করে এই যতগুলো সেক্টর আমি বললাম আপনি যে কোনো সেক্টরে ইজিলি মুভ করতে পারবেন। ঠিক আছে, আপনি কি ইজিলি মুভ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যাটেন্ডেন্সটা এই যে আপনারা যে গুগল মিটেতে যে আপনারা জয়েন করেছেন, আপনারা আজকে যারা জয়েন করেছেন কিছুক্ষণ আগে ছিলেন 269 না জানো কত ছিল, প্রত্যেকের লিস্ট অলরেডি মানে কাউন্ট হয়ে গেছে আমাদের এখানে। আমাদের এই মিটটা হচ্ছে লাইসেন্সকৃত মিট।
এটা সম্পূর্ণ লাইসেন্স করা আমাদের, ঠিক আছে। আমাদের এখানে অনেক ফিচার্স আছে, যারা যারা জয়েন করছেন প্রত্যেকের লিস্ট কাউন্ট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকের লিস্ট তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। জি জি, আজকে ক্লাস নেব। ওকে, তো আমরা অনেকগুলো কথা বলে ফেললাম। তো আমি সকলের প্রতি অনুরোধ করব, সকলে একটু শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে, ভালো কিছু হবে। জি জি, আপনারা করতে পারবেন, গ্রাফিক্স কোর্স আপনারা করতে পারবেন, ঠিক আছে। যে আমি লিঙ্কটা দিয়ে দেবো না, হ্যাঁ, অথবা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ, জি আমাদের ক্লাস অলরেডি রেকর্ড হচ্ছে, ঠিক আছে, রেকর্ড হচ্ছে অলরেডি। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিনটি শেয়ার হলে আপনারা আমাকে একটু কনফার্ম করবেন। জি, স্ক্রিনটি শেয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, তাহলে আশা করি আমাদের স্ক্রিনটি শেয়ার হয়ে গেছে, রাইট। তো দেখেন, আমি যদি একটু আপনাদেরকে একটু, আচ্ছা আমরা তাহলে, জি বলেন বলেন, হ্যাঁ বলে ফেলেন। আচ্ছা, আমরা কেউ রিয়াকশন না দেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমি একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই যে কোর্সটা যে করব, এই কোর্সের ক্ষেত্রে আমাদের কি কি সফটওয়্যারগুলো প্রয়োজন হবে। আমাদের যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে সবগুলো ফ্রি সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো পারচেস করতে হয় না। নাম্বার ওয়ান হচ্ছে পাইথন। আমরা যে পাইথন প্রোগ্রামিং যে ব্যবহার করব বা আমরা যে কোডিং করব, এটার জন্য পাইথনের একটি অফিসিয়াল সফটওয়্যার আছে, যেটি সম্পূর্ণই ওপেন সোর্স, সম্পূর্ণ কি ফ্রি ওপেন সোর্স। এটা কোনো পারচেস করতে হয় না, এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোড করব, সো আমাদেরকে যেটা করতে হবে, পাইথনের একটি অফিসিয়াল সফটওয়্যার আছে, হ্যাঁ, সেটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, দেন সেটাকে আমাদেরকে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, যেহেতু আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আমরা সব স্ক্রিন দেখতে পাচ্ছি আমাকে একটু কনফার্ম করেন তো আপনারা স্ক্রিন শেয়ার হয়েছে কিনা আমার। জি জি জি, ঠিক আছে। ওকে, তাহলে সকল আমরা মিউট করে রাখি, হ্যাঁ। আচ্ছা, কে যেন জয়েন করেছেন তাকে একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ওকে, এখন থেকে যারা জয়েন করবেন তাকে এখন আর কাউকে অ্যাকসেপ্ট করা হবে না ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, সেটা হোক ফায়ারফক্স, সেটা হোক গুগল ক্রোম, যে কোনো ব্রাউজারে আপনি চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি সার্চ করবেন পাইথন, কি লিখে সার্চ করবেন, পাইথন ডাউনলোড লিখে সার্চ করবেন, পাইথন ডাউনলোড। আমি একটু জুম করে দিচ্ছি, সরি জুম হয়নি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পাইথন ডাউনলোড লিখে সার্চ করব। আচ্ছা, স্ক্রিন আমরা সবাই দেখতে পাচ্ছি না, স্ক্রিন তো শেয়ার আছে। আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন না তার হয়তো বা নেট প্রবলেম, রাইট। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে কি করছি, এখানে পাইথন ডাউনলোড আমরা লিখেছি। ওকে, তো পাইথন ডাউনলোড লিখে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতেই আমাদের পাইথনের একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, সেটা হচ্ছে কি https://www.python.org। ওকে, আচ্ছা অ্যাকসেপ্ট করে নিই না যে জয়েন করেছেন। ওকে, মায়া লাগে আসলে, হ্যাঁ, যত কষ্ট করে সে জয়েন করেছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো আমাদের এখানে কি শো করেছে, python.org, এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি যে পাইথনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ইউজ করি, তারা আমরা এখান থেকে যে ডাউনলোড পাইথন 3.12.4, অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনার এই ভার্সনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো তাহলে আমরা কোন ভার্সনটি আমরা এখানে ডাউনলোড করব, আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করব না, কারণ এই ক্ষেত্রে অনেক লাইব্রেরি টু অনেক ইস্যু চলে আসে, অনেক লাইব্রেরি ইনস্টল করার ক্ষেত্রে অনেক সমস্যা চলে আসে। সো আমরা লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করব না। আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ না করে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি লুকিং ফর এ স্পেসিফিক রিলিজ। আচ্ছা, আমার কথার স্পিড ঠিক আছে কিনা, নাকি আরো স্লো করব, একটু আমাকে জানান তো আপনারা, কথা কি ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, সকলে মিউট করে ফেলি, সকলে মিউট করে ফেলি, হ্যাঁ। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা একদম উপর থেকে যখন আমরা সার্চ করেছিলাম তখন আমাদের এখানে এটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে ডাউনলোড পাইথন 3.12.4 আমরা এটাকে ডাউনলোড না করে আমরা কি করব, আচ্ছা আমরা এই নিচের দিকে একটু স্ক্রল করব। এই যে স্ক্রল করব, স্ক্রল করার পর আমরা এখানে লেখা দেখব লুকিং ফর এ স্পেসিফিক রিলিজ,
পাইথন রিলিজেস বাই ভার্সন নাম্বার। ওকে, তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা এখানে একটু চোখ বুলাবো এবং দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের একটি স্ক্রল বার আছে এখানে। ওকে, দেখবেন পাইথনের এই পর্যন্ত যতগুলো ভার্সন রিলিজ হয়েছে সবগুলো ভার্সন এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, আমরা এখান থেকে যে কোনো ভার্সন কিন্তু ডাউনলোড করে ফেলতে পারি। তো আমরা যেটা করব, আমরা এই জায়গাতে একটু স্ক্রল করব। স্ক্রল করলে দেখেন এই যে এখানে লেখা আছে পাইথন 3.12.4, পাইথন 3.12.3, 11.9, 10.14, তারপর 9.19, তো এরকম প্রত্যেকটা ভার্সন কিন্তু এখানে লেখা আছে। আমরা এখান থেকে খুঁজে নিব 3.8.10, 3.8.10 একটি ভার্সন আছে, আমরা সেটাকে এখান থেকে খুঁজে তারপর সেটাকে আমরা ডাউনলোড করব। 3.8.10, একটু আস্তে আস্তে করে আমরা চোখ বুলাবো এখানে, ঠিক আছে, আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এই 3.8.14 পেয়েছি আমরা, 3.8.10, 3.8.10 আমরা একটু খুঁজবো, খুঁজলে পেয়ে যাব এখান থেকে। এই যে 3. না, কোনো সমস্যা নেই, আপাতত কোনো সমস্যা নেই, আপনি আপাতত কাজগুলো করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনার অনেক লাইব্রেরি আছে যেগুলো সাপোর্ট করবে না, মানে সেখানে সে ইস্যু ধরবে, ঠিক আছে। তো আমরা সেই ঝামেলায় না যাই, আমরা ওল্ড ভার্সন ইউজ করি যাতে করে আমাদের প্রত্যেকটা প্যাকেজ সাপোর্ট করে সেখানে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমরা কেউ কোনো কোশ্চেন না করি, হ্যাঁ, আমরা যত কোশ্চেন আমরা পরে করব, সময় দেওয়া হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পাইথন 3.8.10, আমি বলেছি আমরা এখন কোনো কথা না বলেই আমরা সময় দেব কথা বলার জন্য, ঠিক আছে, সময় দেব, হ্যাঁ। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3.8.10, এই যে আমরা একটি ভার্সন দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পাইথন 3.8.10 ভার্সনটি এখানে লেখা আছে এবং সেই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমরা এখন কি করব, নিচের দিকে একটু স্ক্রল করব, স্ক্রল করে একদম নিচতলায় চলে যাব। কোথায় চলে যাব? একদম নিচতলায় চলে যাব। একদম নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো ফাইলস, এখানে ফাইলসগুলো সবগুলো আছে। ভার্সন, আপনার ভার্সন, তারপর আপনার অপারেটিং সিস্টেম, তারপর ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে লেখা আছে। আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন, মানে ম্যাক অপারেটিং সিস্টেম, তো সেক্ষেত্রে যে ম্যাকের সফটওয়্যারগুলো আছে আপনি সেগুলো এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। যদি আপনি লিনাক্স ইউজ করেন তো সেক্ষেত্রে কি আপনি লিনাক্সগুলোকে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার, সো আমরা কি করব, এই যে দেখেন আমার এখানে সে বলছে রিকমেন্ডেড। ওকে, মানে আমার অপারেটিং সিস্টেম অনুযায়ী সে কি করছে, সে আমাকে রিকমেন্ড করেছে। সো সে আমাকে কি রিকমেন্ড করেছে, আমাকে রিকমেন্ড করেছে উইন্ডোজ ইনস্টলার 64 বিট। ওকে, এখন দেখেন এখানে 64 বিট আছে, তারপর 32 বিট আছে। আপনি কোনটাকে ডাউনলোড করবেন? আপনার কম্পিউটারের যেই অপারেটিং সিস্টেম দেওয়া আছে আপনি সেটা ইউজ করবেন। আপনি সেটা কিভাবে খুঁজে পাবেন? আপনি যদি একটু এখানে সার্চ করেন যে সিস্টেম ইনফরমেশন লিখে ইন্টারপ্রেস করছি, আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, যে কোথায় অপারেটিং সিস্টেম কই, এই যে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। ওকে, তার মানে আমাদের এটা উইন্ডোজ 10। তারপর আমাদের অপারেটিং সিস্টেমটা কত সেটা যদি একটু খুঁজে নেই, 64 বিট অবশ্যই, কিন্তু সেটা কোন জায়গায় চোখে, এই যে 64, হ্যাঁ, সিস্টেম টাইপ। ওকে, তো এইভাবে আপনি এগুলো খুঁজে নেবেন এখান থেকে। সরি, আমি সবই কেটে ফেলেছি। আচ্ছা, আমি এখান থেকে একটু ওয়েট করব, আমি ক্লাসে জয়েন করছি, ওয়েট। ওকে, সরি, আমি আসলে ক্লোজ করে ফেলেছিলাম ব্রাউজারটি, যার কারণে আসলে এখান থেকে ক্লোজ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি 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 যেটা বলতেছিলাম, আচ্ছা, আসলে আমি ক্লোজ করার কারণে আমি এখান থেকে সম্পূর্ণ বের হয়ে গিয়েছিলাম, সরি, হ্যাঁ, ক্লোজ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আবার, কেমন? আচ্ছা, স্ক্রিনটি শেয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আচ্ছা, তাহলে আমি যেহেতু ক্লোজ করে ফেলেছিলাম, তাহলে আমি আবার সেই জায়গায় চলে যাচ্ছি। তাহলে চলে যাব ডাউনলোড python.org অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে এই যে নিচে আসলাম, তারপর এখান থেকে স্ক্রল করে 3.8.10 যে ভার্সনটি আছে আমরা সেটাকে একটু খুঁজে নেব আগের মতো করে, ঠিক আছে, 3.8.10।
এই যে 3.8.10 আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্ক্রল করব। এখান থেকে স্ক্রল করার পর যে ফাইলস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যত বিট আমরা ইউজ করে থাকি আমরা সেই বিটের সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা সে রিকমেন্ড করেছে আমরা সেটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। মানে এই যে এখানে ক্লিক করলে এই দেখেন আমার এখানে কিন্তু এটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা মাত্র 27 MB এর মতো। ওকে, তো তাহলে এটা যখন আমাদের কি কমপ্লিট হবে তখন আমরা এটাকে ইনস্টল করব। দেখি তো কে যেন জয়েন করেছেন ক্লাসে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তা আমরা পাইথনটি আমরা এভাবে ডাউনলোড করে ফেলবো। পারবো না সবাই? একটু রেসপন্স করি। সবাই পারবো কিনা? সবাই পারবো? একটু রেসপন্স করি। আশা করি সকলেই পারবেন। তারপরও আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে সকলে মিউট করে ফেলি আমরা। হ্যাঁ, আচ্ছা, আপনারা সকলে আসলে অনেক ভদ্র, আপনারা বলার সাথে সাথে আপনারা মিউট করে ফেলেন। ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগতেছে আমার কাছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এভাবে আমাদের পাইথনটি আমরা ডাউনলোড করে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করে আমি এই ফোল্ডারটি ওপেন করে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন যখন ডাউনলোড হয়ে যাবে তখন দেখতে এরকমের দেখাবে। ওকে, তাহলে আমরা কি করব, এই সফটওয়্যারের উপরে ডবল ক্লিক করে দেব। ডবল ক্লিক করার পর আমাদের কাছে একটি পারমিশন চলে আসবে। এখান থেকে রান, এই রান অপশনে ক্লিক করব। রানে ক্লিক করার পর এখানে একটু জাস্ট কিছুটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই যে ইনস্টল নাও, এখানে ক্লিক করার আগে আমরা যেভাবে অন্যান্য সফটওয়্যারগুলোকে ইনস্টল করি সেম প্রসেস। ঠিক আছে, কিন্তু আমরা নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছি, একটা চেক মার্ক দেখতে পাচ্ছি যে অ্যাড পাইথন 3.8.82 পাথ। ওকে, এই চেক মার্কটা আমরা দিয়ে দিব। এই চেক মার্কটি করলে কি হবে? এই চেক মার্কটি করলে আমাদের পাইথন যখন ইনস্টল হয়ে যাবে তখন সে বাই ডিফল্ট তার পাথ সে সেট করে ফেলবে। আর যদি আমরা এই চেক মার্কটি যদি না করি তো সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালভাবে এই পাইথনের পাথটি আমাদের উইন্ডোজের সাথে আমাদের কানেক্ট করতে হবে। সেটা একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, আচ্ছা, কে যেন জয়েন করেছেন তাদেরকে আমি একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই চেক মার্কটি অবশ্যই করে দেব, না করলে কিন্তু আপনার পাইথন কিন্তু কাজ করবে না। ওকে, তো চেক মার্কটি করে দেন আমরা কি করব, এই যে ইনস্টল নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি পারমিশন চেয়েছে, ইয়েস, আমরা ইয়েস পারমিশনটা দিয়ে দিব। তারপর একটু ওয়েট করব যে আমাদের এখানে পাইথনটা কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটু এখানে সময় দেব। হ্যাঁ, আপনাদের কম্পিউটারের যে কনফিগার অনুযায়ী কিন্তু সময় কম বেশি লাগবে এখানে। ওকে, সো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আচ্ছা, কে যেন জয়েন করেছেন তাকে আমি একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আচ্ছা, কেউ নেই। তো আমাদের এটা সেটআপ প্রোগ্রেস, আচ্ছা, সেটআপ ওয়াজ সাকসেসফুলি। আমরা দেখতে পাচ্ছি যে পাইথনটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এটা তো সম্পূর্ণ ফ্রি, এটাকে আমরা কোনোভাবে পারচেজ করেছি বলেন তো, একটু রেসপন্স করেন কেহ। আমরা এটা কিন্তু কোনোভাবে পারচেজ করি নাই, এটা কিন্তু সম্পূর্ণই ফ্রিতে আমরা ডাউনলোড করেছি, প্লাস আমরা এটাকে সেটআপ করে ফেলেছি। ওকে, সো অনেকেই আছেন, অনেক পাবলিক আছে যে এই সুবিধা অনেকে গ্রহণ করে। অনেকে আপনাকে ফোন করবে যে পাইথন আপনি প্রিমিয়াম ভার্সন যদি আপনি চান তো সেক্ষেত্রে আপনি এটাকে পারচেজ করতে পারেন নাকি। হ্যাঁ, এটা কোনো প্রিমিয়াম কোনো ভার্সন নেই, এটা কি নেই, এটা প্রিমিয়াম কোনো ভার্সন, এটা সম্পূর্ণই ওপেন সোর্স। পাইথনটা কি সম্পূর্ণ ওপেন সোর্স, এটা সম্পূর্ণই ফ্রি। এটার পাইথনই মানে পাইথন অফিসিয়ালভাবে এটা কোনো প্রিমিয়াম কোনো ভার্সন রাখে না, এটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। আচ্ছা, তারপর আমরা এটা ক্লোজ করে দিব। এখন এই যে আমরা পাইথন যেটাকে আমরা ইনস্টল করলাম ডাউনলোড করার পর, এটা আসলে সাকসেসফুলভাবে এটা আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা সেটা আমাদের এখন চেক করতে হবে। তো চেকটা আমরা কিভাবে করব? চেকটা করার জন্য আমরা এই যে সার্চ বার আছে এখানে, এই সার্চ বারে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে লিখব সিএমডি। কি লিখব? সিএমডি লিখব। তারপর আমরা এটাকে ওপেন করব অথবা এন্টার প্রেস করব। আচ্ছা, বারবার এটা মিউট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে সিএমডি লিখে এন্টার প্রেস করলে এরকম একটি পপআপ ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পপআপটি যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে পাইথন। ওকে, পাইথন লিখে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি এখানে একটি হাইপেন লিখবেন। হাইপেনটা হচ্ছে মাইনাস, মাইনাস এখানে লিখবেন। ঠিক আছে, মানে হাইপেন দিবেন। হাইপেন দেওয়ার পর ক্যাপিটাল ভি লিখবেন, ক্যাপিটাল ভি।
ক্যাপিটাল ভি লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এই যে দেখেন আমরা যেই ভার্সনটি আমরা এখানে ইনস্টল করেছিলাম সেই ভার্সনটি দেখেন চলে এসেছে। যদি এভাবে চলে আসে তাহলে বুঝবেন যে আপনার পাইথনটি ঠিকঠাক মতো ইনস্টল হয়ে গেছে। আর এভাবে যদি না আসে, যদি হাবিজাবি অনেক লেখা আসে, তাহলে বুঝবেন যে আপনার পাইথনের ঠিকমতো কি হয় নাই, ইনস্টল হয় নাই, মানে আপনার পাথ সে পায় নাই। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এতটুকু? একটু রেসপন্স করি তো কয়েকজন, সবাই বুঝতে পেরেছে কিনা এতটুকু? কি ব্যাপার, অটো মিউট হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ওকে, আমি এটাকে একটু ছোট করে রাখি তাহলে, যাতে করে বুঝতে পারি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে লিখব পাইথন স্পেস হাইপেন ক্যাপিটাল ভি। লেখার পর আমরা এই যে এখানে পাইথন 3.8.10 আমরা যেই ভার্সনটি আমরা এখানে ইনস্টল করেছিলাম সেই ভার্সনটি আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি এটা দেখতে না পাই, যদি হাবিজাবি অনেক কিছু লেখা আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের পাইথনটা ঠিকঠাক মতো কি হয় নাই, ইনস্টল হয় নাই। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, একটু রেসপন্স করি, বুঝতে পেরেছি কিনা? ওকে, ঠিক আছে, জি ঠিক আছে। তো আমরা এভাবে চেক করে নেব যে আমাদের পাইথনটি ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা। এই গেল পাইথন কিভাবে আমরা ডাউনলোড করতে পারি এবং কিভাবে আমরা এটাকে সেট আপ করতে পারি, আমরা সেটা শিখে ফেললাম। এখন আসি এই যে আমরা কোডিং করব, এই যে আমরা কোড করব, সেই কোডগুলো কোথায় করব, কোথায় লিখব? আমরা তো এই ব্রাউজারে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে অনেক কিছু সার্চ করতে পারি, কিন্তু আমরা কোডগুলো লিখব কোথায়, সেগুলো আমাদের দরকার। সেগুলো কি আমাদের দরকার? তো এই কোডগুলো আমরা কোথায় লিখব, এই লেখার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে বা অনেকগুলো এডিটর আছে। ওকে, তো অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যার আছে। তো আমরা এর ভিতরে সবথেকে জনপ্রিয় যে সফটওয়্যারটি আছে মানে এডিট করার জন্য বা কোড করার জন্য, সেটি হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও। আমরা এটাকে ব্যবহার করব। ভিজুয়াল কোড স্টুডিওতে অনেক ধরনের, না পাইচার্ম অনলি পাইথনের জন্য। পাইচার্ম কার জন্য? অনলি পাইথনের জন্য। তো আমরা তো অনলি পাইথন শিখবো না, আমরা পাইথন শিখবো, HTML শিখবো, CSS এর কাজ করব, জ্যাঙ্গোর কাজ করব, রাইট? হ্যাঁ, তো আমরা যেহেতু মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করব, সো আমাদের পাইচার্মে তো হবে না, আমাদের পাইচার্ম অনলি পাইথনের কোড করতে পারবেন। আর ভিজুয়াল কোড স্টুডিওতে আমরা এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সেখানে কোড করতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমরা এজন্য কি করব, আমরা ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করব। তাহলে আমরা সেটা কোথায় পাবো? আপনি ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চ করে দিবেন VS কোড। কি লিখবেন? VS কোড লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে একদম ফার্স্টেই একটি ওয়েবসাইট চলে আসবে যে code.visualstudio.com। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে ভিজুয়াল কোড স্টুডিওর ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ভিজুয়াল কোড স্টুডিও এটার কিন্তু কোনো প্রিমিয়াম ভার্সন নেই, এটা সম্পূর্ণই কি ফ্রি। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটু ওয়েট করব, দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার এখানে ডাউনলোড করা শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে এটি কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গেছে, মাত্র 94 MB। তো আমরা এভাবে কি করব, VS কোডটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। সকলে পারবো না? পারবো? হ্যাঁ, আপনারাও করতে পারবেন আপনি। তো যেহেতু আমরা VS কোডে করছি, আপনি আমাদের সাথে VS কোডে করেন, তাহলে কি আপনার কাজগুলো করতে আরো ইজি হবে, মানে সহজ হবে নাকি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের গ্রাফিক্সের যে ফ্রি কোর্সের যেই লিঙ্কটি আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যারা ইচ্ছুক তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করলে যখন আপনাদের কাছে একটি সাকসেস পেজ আসে, সেই পেজেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই গ্রুপেই ওখানে ওই বাটনে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ঠিক আছে, কারণ সব কিছু কিন্তু গ্রুপে কি জানানো হবে। ঠিক আছে, আমি আগামীকালকে ক্লাস আমি জয়েন করবো ইনশাল্লাহ, এবং আমাদের যে মেন্টর সেও জয়েন করবেন সেখানেও। হ্যাঁ, আমি কিছুক্ষণ কথা বলে তারপর আমাদের মেন্টর নিয়ে আলোচনা করবে ক্লাস টপিকস নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এটা কতটুকু ডাউনলোড হয়েছে? 41 MB ডাউনলোড হয়েছে, মাত্র 2 মিনিট সময় লাগবে। আর তো আমরা এখানে কিছুক্ষণ সময় দেবো। ঠিক আছে, আচ্ছা, এর ভিতরে বলি কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা কোশ্চেন পর্ব সেরে ফেলি এর ভিতরে।
আচ্ছা, আপনারা যেভাবে পাইথনের এই কোর্সে যেভাবে আপনারা অ্যাটেন্ড করেছেন সেম ভাবে আপনারা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রাফিক্সের লিংকটা দিয়ে দিব, মানে গ্রাফিক্সের রেজিস্ট্রেশন করার লিংকটি দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা সেখানে ওই লিংকের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কাছে একটি সাকসেস পেজ আসবে। সেই পেজে দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন একটি বাটন থাকবে, সেখানে আপনারা জয়েন করে মানে ওই বাটনে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। ওকে, এই পাই আচ্ছা, কি সমস্যা হচ্ছে আপনি ক্লাসের পরে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার আইডি আছে না, আমার হোয়াটসঅ্যাপ আইডি আছে, আমি যে আইডি থেকে আপনাদেরকে লিংক দিয়েছি সেই লিংক ওই আইডিতে আপনারা ক্লিক করে আপনারা আমার ইনবক্সে দিবেন, ঠিক আছে? আপনার কি সমস্যা? হ্যাঁ, না দুইটা হবে না, দুইটা হবে না। জি, না আপনি যখন হ্যাঁ দুইটা ইনস্টল দিলে আপনার একটাই কাজ করবে। কাজ করবে কয়টা? হ্যাঁ, আপনার প্রোগ্রাম তো রান করবে কিন্তু আপনার পাইথন কাজ করবে ওই একটা ভার্সনই। বুঝতে পেরেছেন? আপনার আপনার প্রোগ্রাম সবগুলো রান করবে না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। জি 100%। প্রত্যেকটা ক্লাসে ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনাদেরকে জি হোয়াটসঅ্যাপ গ্রুপে জি না, যেহেতু আমরা একবার সেট আপ করে ফেলেছি এখন তার ওইভাবে আসবে না। হ্যাঁ, তো আপনি ট্রাই করবেন, না পারলে আপনি ভিডিও দেখবেন, ঠিক আছে? তারপর যদি না পারেন তাহলে আপনি আমার ইনবক্সে নক করবেন, আমি আপনাকে সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি বলেন। আচ্ছা আচ্ছা, আমি যেভাবে দেখাইছি আপনি সেভাবে দেখেন, একটু খুঁজে খুঁজে বের করেন নাকি? হ্যাঁ, একটু খুঁজে খুঁজে বের করি আমরা। আচ্ছা, এই যে আপনারা এই পেজে আসবেন, এই পেজে এই পেজে আপনারা আসতে পারবেন নাকি? হ্যাঁ, এই পেজে আসলে একদম নিচের দিকে, একদম নিচের দিকে এই যে উইন্ডোজ ইনস্টলার 64 বিট, এখানে ক্লিক করবেন তাহলে আপনার ডাউনলোড করা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ভিএস কোডও কি হয়ে গেছে, ইনস্টল সরি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটার লোকেশনে চলে আসবো, এই যে এটা হচ্ছে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও। ওকে, তো আমরা সেম ভাবে আমরা কি করব, ভিএস কোডে আমরা ডবল ক্লিক করব এই সফটওয়্যারের উপরে, তারপর একটি পারমিশন চাইবে, এখান থেকে রান, আমরা রানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের চাইবে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে দিব। দেন আমরা নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সট 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 ইনস্টল। ওকে, নেক্সট নেক্সট করতে করতে ইনস্টল ক্লিক করে ফেলবো। ওকে, একদম সিম্পল। হ্যাঁ, অন্যান্য সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল করি সেম ভাবে আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। আমাদের এটা ইনস্টল হয়ে যাচ্ছে, অনেকটাই হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং দ্য ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ উইজার্ড। হ্যাঁ, লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড যদি আপনার চেক মার্ক করা থাকে আপনি এখানে ফিনিশ করলে তাহলে আপনার ভিএস কোড আপনি এখন লঞ্চ করবে। আর যদি চেক মার্ক উঠাই দেন তো ফিনিশ দিলে তাহলে এটা কিন্তু আর ওপেন হবে না। আমি চাচ্ছি এটা একসাথে ওপেন হয়ে যাক, আমি ফিনিশে ক্লিক করলাম, ঠিক আছে? আমি এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি এগুলোকে। হ্যাঁ, ওকে ফাইন। এই যে দেখেন আমার ভিএস কোড কিন্তু ওপেন হয়ে গেছে। আপনার ফার্স্টে ওপেন করলে আপনার এরকমটা ওপেন আসবে, মানে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস আসলে আপনি কি করবেন, এখান থেকে আপনার লাইট মোড আছে, ডার্ক মোড আছে, যেটা আপনি ইউজ করতে চান। এটা হচ্ছে ডার্ক মোড, এটা হচ্ছে একদম ডার্ক, একদম ব্ল্যাক। হ্যাঁ, এটা হচ্ছে কি লাইট হাই কন্ট্রাস্ট, লাইট মডার্ন, বিভিন্ন অপশন আছে। তো আমি এইটাকে দিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগে, ডার্ক মডার্ন। ওকে, দেওয়ার পর কি করব, আমরা এখান থেকে নেক্সট সেকশনে যেতে পারি, এখান থেকে নেক্সট সেকশন, তারপর মার্ক ডান। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। তারপর আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু ভিজুয়াল কোড স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, ভিজুয়াল কোড স্টুডিও কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করি তো, এতটুকু সবাই বুঝতে পেরেছে কিনা? আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে আমরা পাইথনটাকে ডাউনলোড করতে পারি এবং সেটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি। নাম্বার 2 আমরা শিখেছি ভিজুয়াল কোড স্টুডিও, যেটাতে আমরা কোড করব।
এটাকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং এটাকে আমরা কিভাবে সেটআপ করতে পারি সেটা আমরা শিখে ফেলেছি। ওকে, আচ্ছা এখন আমরা শিখব কিভাবে আমরা এই ভিউজ কোডে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন লেখার জন্য আপনাকে তখন ফোল্ডার বা ফাইল তৈরি করতে হবে, রাইট? এখন আমরা কিভাবে এখানে ফাইল ফোল্ডার তৈরি করতে পারি? দেখেন এটা হচ্ছে আপনার ভিজুয়াল কোড স্টুডিও। আচ্ছা, এখানে ফাইল ফোল্ডার ওপেন করার আগে আমরা একটু কিছুটা সেটিংস সম্পর্কে জেনে আসি। দেখেন এই যে একদম উপরে আমাদের কিছু মেনু আছে, একটা হচ্ছে ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, রান, টার্মিনাল, হেল্প। হ্যাঁ, এখানে অনেকগুলো মেনু আছে। আমি প্রথমেই ফাইলের উপরে ক্লিক করলাম। ফাইলের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিউ টেক্সট ফাইল নামে একটা অপশন আছে। যদি আপনি নতুন কোনো টেক্সট ফাইল আপনি ওপেন করতে চান তো সেক্ষেত্রে আপনি কি করবেন, নিউ টেক্সট ফাইল আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। নাম্বার 2 দেখতে পাচ্ছি নিউ ফাইল। যদি আপনি নতুন কোনো ফাইল ওপেন করতে চান তো সেক্ষেত্রে আপনি কি করবেন, নিউ ফাইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি কি নতুন ফাইল আপনি তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না তার হয়তো বা নেটের সমস্যা, স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ জি, স্ক্রিন শেয়ার আছে, যে দেখতে পাচ্ছেন না তার নেট প্রবলেম মেবি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ফাইলের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি নিউ ফাইল। যদি আপনি নতুন কোনো ফাইল তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করলে আপনি নতুন ফাইল তৈরি করতে পারবেন। তারপরে ফাইলে ক্লিক করলে নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে ক্লিক করলে এই যে দেখেন বর্তমান আমাদের এখানে একটি উইন্ডো ওপেন আছে, এটাকে বলা হয় একটি উইন্ডো। আপনি যদি এরকম আরও একটি উইন্ডো ওপেন করতে চান, আপনি যদি একসাথে মাল্টিপল প্রজেক্ট ওপেন করতে চান, ওকে, তাহলে আপনি কি করবেন, আপনি নতুন এরকম আরেকটি উইন্ডো নিয়ে সেই উইন্ডোতে নতুন প্রজেক্ট বা কোনো একটি প্রজেক্ট, সেটা হোক প্রিভিয়াস কোনো প্রজেক্ট হতে পারে, নতুন কোনো প্রজেক্ট হতে পারে, আপনি সেগুলোকে এভাবে মাল্টিপলভাবে ওপেন করতে পারবেন। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি, এই দেখেন এটা হচ্ছে আমাদের মূল উইন্ডো, মানে ফার্স্ট উইন্ডো। আমরা ফাইল থেকে যখন নিউ উইন্ডোতে ক্লিক করব, আচ্ছা কে যেন জয়েন করেছেন, ওকে ফাইন। তো দেখেন আমি যখন নিউ উইন্ডোতে যখন ক্লিক করলাম তখন আমার কিন্তু আরও একটি উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। ওকে, তাহলে আমার কিন্তু এখন দুইটি উইন্ডো, এই হচ্ছে আমার একটি আর এই হচ্ছে আমার আরেকটি, তাহলে দুইটি উইন্ডো কিন্তু। এভাবে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো উইন্ডো আপনি ওপেন করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমি একটা ক্লোজ করে দিচ্ছি আর একটি ওপেন রাখলাম, সরি দুটি আমি ক্লোজ করে ফেললাম না। আচ্ছা, তাহলে আমি যেটা করব বিএস করে এখানে সার্চ করব, তারপর এখানে লিখে এটা ওপেন করে ফেললাম, এই যে। তাহলে ফাইল থেকে আমরা দেখলাম নিউ উইন্ডো পর্যন্ত। তারপর হচ্ছে ওপেন ফাইল। যদি আপনার প্রিভিয়াস, নতুন না, যদি আপনার প্রিভিয়াস কোনো ফাইল থেকে থাকে আপনি সেটাকে যদি ওপেন করতে চান তো সেক্ষেত্রে আপনি ওপেন ফাইলে ক্লিক করবেন। ওপেন ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারের কোন লোকেশনে যে ফাইলটি যে জায়গাতে আছে আপনি সেখানে চলে যাবেন। এখান থেকে যাওয়ার পর আপনি সেখান থেকে ওই ফাইলটিকে ওপেন করে ফেলবেন। ওকে, এখান থেকে কিন্তু আপনি অনলি ফাইল ওপেন করতে পারবেন, আপনি কিন্তু কোনো ফোল্ডার ওপেন করতে পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে ফাইল, আমি এখানে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছি ওপেন ফোল্ডার। যদি আপনি ফোল্ডার ওপেন করতে চান, যে আমার ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো ফাইল আছে, আমি সবগুলো ওপেন করে ফেলবো, তো সেক্ষেত্রে আমরা ওপেন ফোল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের যেই লোকেশন আমাদের ফোল্ডারটি আছে আমরা সেই লোকেশন থেকে আমরা এখান থেকে এটাকে ওপেন করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি এখানে চলে যাই, তারপর আমাদের তেমন দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে অটো সেভ নামে একটা অপশন আছে, অটো সেভ, আমরা এটাকে চেক মার্ক করে দেব। এই দেখেন আমি যখন ক্লিক করছি তখন এটা লোড নিচ্ছে, এটা সেভ হচ্ছে। এই দেখেন এটা কিন্তু এখন চেক মার্ক অবস্থায় আছে। এই অটো সেভ করলে কি সুবিধা আর কি অসুবিধা? অসুবিধা তেমন নেই, সুবিধাই বেশি আছে। সেটা হচ্ছে আপনি যখন কোড লিখবেন আপনাকে তো সেই কোডগুলোকে সেভ করতে হবে, রাইট? হ্যাঁ, কিন্তু এখন যদি আপনার এভাবে অটো সেভ যদি করা থাকে তো সেক্ষেত্রে আপনাকে আর সেভ করতে হবে না, আপনি লেখার সাথে সাথে সেগুলো অটো সেভ হয়ে যাবে। আপনি কোনো কোড ডিলিট করে দিবেন, কোনো কোড আপনি লিখবেন, হ্যাঁ, সেটা সাথে সাথে সেটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি অটো সেভ যদি না করে থাকেন, দেখা যাচ্ছে আপনি কোড করতেছেন, আপনার বিদ্যুৎ চলে গেল, কোনোভাবে আপনার পিসিটা অফ হয়ে গেল, আপনার ল্যাপটপটি অফ হয়ে গেল, তাহলে আপনি যতক্ষণ আপনি লিখেছিলেন কিন্তু সেগুলোকে আপনি সেভ করেন নাই, তাহলে ওই লেখাগুলো কিন্তু আর থাকবে না। ঠিক আছে, তাহলে প্রোগ্রামিং ক্ষেত্রে কি করবেন, সবসময় লেখার সাথে সাথে সেগুলোকে সেভ করে ফেলবেন যাতে করে আপনার কোডগুলো না হারিয়ে যায়। আপনার কম্পিউটার অফ হয়ে যেতে পারে, বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে, ঠিক আছে, আপনার ব্যস্ততা শুরু হতে পারে, আপনি কোড লিখছেন, আপনি এখন একটা এমার্জেন্সি ডাক পড়েছে আপনার কাছে, আপনি এখন সেখানে চলে গেছেন, কিন্তু আপনি তো এখন এগুলো সেভও করেন নাই, আপনি চলে গেছেন, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, অথবা কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেছে, অথবা কেউ এসে সেই ফাইলগুলো কেটে ফেলেছে, যে কোনো কারণে সেই কোডগুলো কিন্তু চলে যেতে পারে।
ওকে, তো আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে অটো সেভে ক্লিক করে ফেলবো। এই অটো সেভে ক্লিক করলে তাহলে কি হবে, যা কিছু লিখবো সেটা অটো সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম এবং এখানে আমাদের কিছু টুলস আছে, আমরা এগুলো ডিভাইডে শিখবো, যখন আমরা কাজ করব আমরা সেই কাজের ক্ষেত্রে শিখবো। কিন্তু এখন যেহেতু আমরা পাইথন আমরা কাজ করব, সো আমি যেটা করব, আমি এর আগে আমি এখান থেকে চলে যাব দিস পিসি, এখান থেকে চলে যাব নিউ ভলিউম, আমি এটাকে বড় করছি, আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডার আমি এখানে দিয়ে দিচ্ছি পাইথন ফ্রি ব্যাচ। ওকে, আমি এখানে কি লিখলাম, পাইথন ফ্রি ব্যাচ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে। ওকে, এখন এই ফোল্ডারটি আমি কি করব, আমার ভিএস কোডে ওপেন করব। এখন আমি এই ফোল্ডারটি কিন্তু আমি কয়েকভাবে ভিএস কোড ওপেন করতে পারি। তো কি ভাবে ওপেন করতে পারি, আমি আসলাম ভিএস কোডে, আমি ভিএস কোডের ভিতর থেকে আমি এটাকে ওপেন করে ফেলতে পারি। সেটা কিভাবে, এই যে ফাইল থেকে আমি চলে যাব কোথায়, নিউ ফোল্ডার, সরি ওপেন ফোল্ডার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চলে যাব দিস পিসি, আমি যে জায়গাতে সেই ফোল্ডারটি তৈরি করেছিলাম সেখানে চলে যাব। এখান থেকে এই যে পাইথন ফ্রি ব্যাচ এখানটা মার্ক করে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে পাইথন ফ্রি ব্যাচ, আমরা এটাকে ট্রাস্টে ইয়েস। ওকে, পাইথন ফ্রি ব্যাচ নামে যে ফোল্ডারটা আমরা ওপেন করেছি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এভাবে কি করতে পারি, আমরা ফোল্ডার ওপেন করতে পারি। আচ্ছা, তাহলে আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ ফোল্ডার। তাহলে এখন কোনো ফোল্ডার কিন্তু এখানে নেই। আচ্ছা, তাহলে ওই একভাবে কিন্তু আমরা এটাকে ওপেন করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমরা এটাকে টেনে ধরে এটাকে ওপেন করতে পারি। এই যে ফোল্ডারটিকে ধরে যদি টেনে যদি আমি এখানে ছেড়ে দেই, ছেড়ে দিলাম, এই দেখেন পাইথন ফ্রি ব্যাচ ফোল্ডারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই গেল নাম্বার 2। আমরা সবাই বুঝতে পেরেছি, একটু রেসপন্স করি তো, সবাই বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ, তাহলে তাহলে বুঝি নাই। আমরা দুইভাবে আমরা ফোল্ডারগুলোকে ওপেন করতে পারি আমাদের ভিএস কোডে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, আমরা একভাবে ওপেন করতে পারি এই ফাইল মেনু থেকে, এই যে ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করে আমরা যেই ফোল্ডারটিকে ওপেন করব সেই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দেন আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। যদি আপনার ফোল্ডার যদি তৈরি করা না থাকে তাহলে আপনি কি করবেন, এই জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন নিউ থেকে চলে যাবেন, এখান থেকে ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করবেন, ওই ফোল্ডার উপরে ক্লিক করলে সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে কি এটা ওপেন হয়ে যাবে। আমি ওপেন করব পাইথন ফ্রি ব্যাচ, সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, ওইটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই হচ্ছে ফার্স্টে দেখাইছি এই সিস্টেম। নাম্বার 2 সিস্টেম হচ্ছে আপনি আপনার যে জায়গাতে আপনার ফোল্ডারটি আছে আপনি যেটাকে ওপেন করবেন ওই ফোল্ডারটিকে ধরে আপনি এভাবে যদি ছেড়ে দেন তাহলে কি আপনার ওই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে যাবে। আমি যদি এখন নিয়ে আসি নিউ ফোল্ডার, নিয়ে আসলাম, এই যে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এই দেখেন আমার দুইটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, ফোল্ডারগুলোকে ওপেন করে ফেলতে পারি। তাহলে আমি এগুলোকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ কোথায়, আমি ফোল্ডার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ক্লোজ এডিটর না, আচ্ছা আমি এখান থেকে এগুলোকে ডিলিট না, থাকুক এখানে, সমস্যা নেই। তাহলে আমরা ফোল্ডারগুলোকে এখানে ওপেন করে ফেলতে পারলাম। ঠিক আছে, নাম্বার 3, আমরা 3 নম্বর পদ্ধতি থেকে আমরা কিভাবে আমরা এটাকে ওপেন করতে পারি ভিএস কোডে, কি যেন জয়েন করেছেন। ওকে, আচ্ছা আমরা দেখেন এখন কিন্তু আমাদের ভিএস কোড কিন্তু নিচে কিন্তু ওপেন নাই, অর্থাৎ এটা সম্পূর্ণ আমি ক্লোজ করে দিয়েছি। ওকে, দেখেন আমরা ভিএস কোড আমরা এখান থেকে এইভাবে ওপেন করতে পারি, এটা কিন্তু আমাদের ভিএস কোড ওপেন আছে, আমি এটা সম্পূর্ণ ক্লোজ করে ফেললাম। ক্লোজ করে এখন আমরা কি করতে পারি, আমাদের যেই জায়গাতে আমাদের ফোল্ডারটি আছে ওই জায়গাতে আমরা চলে আসব। আসার পর আমি কোন ফোল্ডারটিকে আমি ওপেন করব, পাইথন ফ্রি ব্যাচ, তাহলে এই ফোল্ডার উপরে ডবল ক্লিক করে ফোল্ডারের ভিতর ঢুকে যাব। ঢোকার পর আমি কি করতে পারি, এই যে এখানে ক্লিক করব, যে উপরে যে লোকেশন আছে এখানে ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব সিএমডি। ওকে, সিএমডি লিখব, এখানে সিএমডি লেখার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের এখানে একটি পপআপ ওপেন হবে। এই যে পপআপ যে ওপেন হয়েছে এটা হচ্ছে আমাদের পাইথন ফ্রি ব্যাচের লোকেশনও কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এখন এখানে লিখব কোড, CODE কোড স্পেস ডট, ডট লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন আমার এই পাইথন ফ্রি ব্যাচ ফোল্ডারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছে কিনা, একটু রেসপন্স করব। হ্যাঁ, তো তাহলে আমরা কয়ভাবে শিখলাম, আমরা ফোল্ডার আমরা ভিএস করে আমরা মানে কয়ভাবে আমরা ওপেন করতে পারবো বলেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এগুলোকে ওকে ঠিক আছে, তাহলে আমি এগুলোকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি যদি এটাকে একটু
নিউ ফোল্ডার, আচ্ছা ওয়ার্ক স্পেস ডট সেভ। ওকে, আচ্ছা আমি ভিএস কোড এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এটাও ক্লোজ করে দিলাম। ওকে, এটাও ক্লোজ করে দিলাম। আমি এই যে এখান থেকে আমার ফোল্ডার যে জায়গায় আছে আমি ওই জায়গা থেকে নির্দিষ্ট ফোল্ডারকে আমি ওপেন করব একদম ইজিলি। ওকে, তাহলে আমি কি করব, সেই ফোল্ডারের ভিতরে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমি চাচ্ছি যে পাইথন ফ্রি ব্যাচ এই ফোল্ডারটিকে আমি ওপেন করে ফেলতে। তাহলে পাইথন ফ্রি ব্যাচ যে ফোল্ডারটি আছে আমি এটাকে ওপেন করে ফেলবো। এই যে উপরে যে লোকেশন যে আছে, যে লোকেশন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় ঢুকেছি, দিস পিসি, তারপর নিউ ভলিউম ই, তারপর কি পাইথন ফ্রি ব্যাচ, আমি যেই ফোল্ডার থেকে যে ফোল্ডার আমি এসেছি ওই ফোল্ডার লোকেশনটা কিন্তু এখানে আসছে। ওকে, তো আমি কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এইগুলো কি সব মার্ক হয়ে গেছে। আপনি চাইলে এগুলোকে কেটে ফেলতে পারেন ব্যাক স্পেস দিয়ে। কেটে ফেলে আপনি এখানে লিখবেন সিএমডি, তারপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনার এভাবে একটি পপআপ ওপেন হবে। ওকে, এই যে পপআপটা যে ওপেন হয়েছে এই পপআপের জায়গায় আপনি লিখবেন কোড, CODE কোড স্পেস ডট প্রেস করবেন। ডট লিখে এন্টার প্রেস করবেন। আপনার কিবোর্ড থেকে এন্টার বাটন আছে, এন্টার কিতে প্রেস করবেন। প্রেস করলে আপনার দেখেন ওই ফোল্ডার কিন্তু আপনার ভিএস কোডে ওপেন হয়ে গেছে। সবাই ক্লিয়ার কিনা এতটুকু? একটু রেসপন্স করি তো। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসে কতজন আছেন? 169 জনের মতো আছেন। আচ্ছা, এই এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? একটু রেসপন্স করি। তো সবাই ক্লিয়ার না? ওহ গুড, সকলে মেধাবী, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এভাবে কি করতে পারি, আমরা যে কোনো ফোল্ডারকে আমরা ভিএস করে ওপেন করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমি যেহেতু এখন পাইথন কোড লিখব, তাহলে এই ফোল্ডারের ভিতরে দেখেন আমার এই ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো ফাইল নেই। আমরা এখন ফাইল তৈরি করব কোন জায়গা থেকে, ভিএস কোড থেকে আমরা ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা আমাদের কম্পিউটারের দিস পিসি ওখান থেকে আমরা ফাইল তৈরি করতে পারি। এখন আমরা এখানে ফাইল কিভাবে তৈরি করব, এই যে দেখেন এই যে উপরে এখানে কিছু টুলস আছে। একটি টুলস আছে নিউ ফাইল, তারপর আছে নিউ ফোল্ডার। আপনি যদি নিউ ফোল্ডার তৈরি করতে চান অথবা আপনি যদি নিউ ফাইল তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তো আমরা চাই এখন কি নতুন ফাইল তৈরি করতে, ফাইল যেই ফাইলের ভিতরে আমরা লিখব, তাহলে আমি নিউ ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার সামনে একটি টেক্সট লেখার মতো একটি অপশন ওপেন হয়েছে। এখন আমি এখানে লিখতে পারি ক্লাস নাম্বার 1, ক্লাস হাইপেন আমি দিলাম 1। ওকে, এখন দেখেন আমি যে ক্লাস 1 যে লিখলাম এতটুকু লেখার পরে কিন্তু শেষ হয়ে যাবে না। এতটুকু লেখার পর কি হবে না, শেষ হবে না। কেন শেষ হবে না? শেষ না হওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা যেহেতু এখন পাইথনের কোড লিখব, সো পাইথনের নির্দিষ্ট একটি এক্সটেনশনের ফাইল আছে, যেই ফাইলগুলোকে তৈরি করে আমাদেরকে সেই ফাইলে লিখতে হবে। এছাড়া আমরা অন্য কোনো ফাইলে কিন্তু লিখতে পারবো না। সবাই বুঝতে পেরেছি? এখন তাহলে আমাদের এখানে কোন টাইপের ফাইল হবে? দেখেন আমরা যখনই পাইথন ফাইল তৈরি করব তখন আমাদেরকে নামের পরে লিখতে হবে .py। কি লিখতে হবে? .py লিখতে হবে। আচ্ছা, .py কেন লিখব? এটা কি? এই যে .py যে লিখেছি এইটাকে বলা হয় এক্সটেনশন। আচ্ছা, আমি যদি একটু সিম্পল একটি এক্সাম্পল দেই, আমরা আমাদের মোবাইলে, আমাদের কম্পিউটারে, আমাদের কি আছে বিভিন্ন ফাইল আছে, সেটা হোক ভিডিও ফাইল, সেটা হোক অডিও ফাইল, সেটা হোক এনি ফাইল, যে কোনো ফাইল হতে পারে। ওকে, তো দেখবেন আপনার কম্পিউটারে যদি ভিডিও কোনো ফাইল থাকে তো ওই ফাইলগুলোর প্রত্যেকটা ফাইলের নাম আছে না? আপনার ফাইল থাকতে পারে সেটা গজল, মাহফিল, মুভি, নাটক, সেটা যে কোনো ভিডিও ফাইল থাকতে পারে। তো ওই ফাইলের কিন্তু কি আছে, একটা নাম আছে কিন্তু। এখন ওই নামের শেষে আছে কি না .mp4? একটু রেসপন্স করি। .mp4 আছে কি না? হ্যাঁ, .mp4 আছে না ভিডিও ফাইলগুলোতে? খেয়াল করছেন কখনো? .mp4 কিন্তু আছে। এই .mp4 এই যে নেমটা যে আছে, আপনার নাম কিন্তু প্রতিটা ভিডিও ফাইলের নাম কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্ট বিভিন্ন নাম আছে কিন্তু আমরা যখন ওই ফাইলগুলোর শেষে কিন্তু একটি নির্দিষ্ট একটি নেম আছে, সেটা হচ্ছে .mp4। এই .mp4টা হচ্ছে এক্সটেনশন। কি বলা হয় এটাকে? এক্সটেনশন বলা হয়। এই এক্সটেনশনের মাধ্যমে বোঝানো হয় এটা ভিডিও ফাইল নাকি অডিও ফাইল নাকি ইমেজ ফাইল না কোন ফাইল, ওই এক্সটেনশনের মাধ্যমে বোঝানো হয়। আপনার যেগুলো অডিও যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু শেষে লেখা থাকে .mp3,
যদি আপনার পিকচার হয় তাহলে কিন্তু শেষে লেখা থাকে .jpg অথবা .png, কি লেখা থাকে না এরকমের। হ্যাঁ, এগুলোর মাধ্যমে বোঝানো হয় এগুলোর ওই ফাইলের টাইপ, মানে ওই ফাইলের ধরন, যে আমার এই ফাইলটা কোন টাইপের বা কোন ধরনের ফাইল। এটা কি ভিডিও টাইপের ফাইল, নাকি অডিও টাইপের ফাইল, নাকি জিপিজি মানে ইমেজ টাইপের ফাইল। এটা কিন্তু বোঝানো হয় ওই এক্সটেনশনের মাধ্যমে। তাহলে আমরা যখন পাইথনের জন্য কোনো ফাইল তৈরি করব তখন আমাদেরকে লিখতে হবে .py। পাইথনের এক্সটেনশন হচ্ছে .py। তো সবার কি মনে থাকবে এটা? হ্যাঁ, তো এটা কিন্তু আমরা কিন্তু নতুন শিখলাম, কি ঠিক না? আমরা অনেকে খেয়াল করেছি, কিন্তু আসলে এটা কি অনেকে বুঝি নেয়, আসলে অনেকে এটাকে মূল্যায়ন করে নেয়। কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আপনার ফাইলের টাইপ বোঝানো হয়, ফাইলের ধরন বোঝানো হয়। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি করেছি, ক্লাস 1, এই যে ক্লাস 1 যে আমরা লিখেছি, এটা এখানে আপনি যে কোনো নাম লিখতে পারবেন, নো প্রবলেম, কিন্তু শেষে আপনাকে .py লিখতে হবে। ওকে, তো আমি বাইরে ক্লিক করলাম অথবা ইন্টারপ্রেস করব, তখন দেখেন আমার ক্লাস 1.py ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি লিখতে পারবো। ওকে, আচ্ছা, দেখি কি যেন জয়েন করেছেন, তাকে একটু আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, তো আমি আবার চলে আসলাম ভিজুয়াল কোড স্টুডিওতে। এখানে আসার পর আমরা এখন এখানে লিখব। এখন লেখাগুলো খুব ছোট দেখাচ্ছে, তাই না? অনেক ছোট দেখাচ্ছে না? অনেক ছোট দেখাচ্ছে। তো আমি এখন এটাকে জুম করব। তাহলে জুম কিভাবে করতে পারি? জুম করার জন্য চলে যাব, জি ছোট, অনেক ছোট দেখাচ্ছে, রাইট। তো আমরা চলে যাব আমাদের ভিউজ কোডের একদম শেষে, এই যে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে, সরি এটা হচ্ছে ম্যানেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব জুম, ZOOM লিখব। লেখার পর আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছি এডিটরস মাউস হুইল জুম, আমরা এখানে চেকমার্কটি করে দিব। চেকমার্কটি করে আমরা এই সেটিংসটা এখান থেকে ক্লোজ করে দিব, এটা আমাদের কোনো দরকার নেই। এখন আমরা যেটা করব, আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের যে একটা বল আছে না, মাউসের বল আছে কি না, এই যে আমি দেখাই দিচ্ছি ক্যামেরাতে, এই যে একটা বল আছে না মাউসের, আমরা এটা ঘোরাবো। এটা ঘুরালে যদি ছোট হবে, আর যদি এটা যদি উপর দিকে, হ্যাঁ স্ক্রলার, রাইট, এই যে স্ক্রল যদি এখন ঘুরাই, কিন্তু কিভাবে ঘোরাবো, মাউস এই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে, তারপর ঘোরাবো এটাকে, তাহলে কি হবে, ছোট বড় হবে, মানে জুম ইন জুম আউট হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা এভাবে কি করব, এই যে এটাকে, এই যে স্ক্রল যেটা আছে, হ্যাঁ রাইট রাইট, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে আমরা এটা ঘোরাবো, ঘোরালে আমাদের এটা ছোট বড় হবে, মানে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, আমাদের ভিএস কোড। ওকে ফাইন। তো আমি একটু এটাকে জুম করে দিচ্ছি, এখন তো মোটামুটি দেখতে পাচ্ছি, রাইট। তো এখন আমরা কি করব, আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমি আর বেশি সামনে আগাবো না, জাস্ট একটা ওয়ার্ড কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা শিখবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ওয়ার্ড এখানে প্রিন্ট করব। তো পাইথনের স্ট্রাকচার একদম ইজি, একদম সহজ, একদমই সহজ। ঠিক আছে, আমরা যখন কোনো ওয়ার্ড বা কোনো কিছুকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটি ফাংশনের সাহায্য নিতে হবে। কিসের সাহায্য নিতে হবে, একটু রেসপন্স করব। কিসের সাহায্য নিতে হবে? একটি ফাংশনের সাহায্য নিতে হবে। এখন কথা হচ্ছে ফাংশন কি? ফাংশন খায় নাকি মাথায় দেয়? কি বলতে পারবো কেহ, খায় নাকি মাথায় দেয়? একটু বলেন তো কেহ, আমি একজনকে অ্যাকসেপ্ট করে আসি। বলেন, ফাংশন খায় নাকি মাথায় দেয়? খায়ও না, মাথায়ও দেয় না, আসলে সেটা আমরা চিনিও না, জানিও না, রাইট। তো ফাংশন নিয়ে আমি ইনশাআল্লাহ ডিটেইল আলোচনা করব একটি ক্লাসে। ঠিক আছে, তো এখন এতটুকু মনে রাখবেন, যাতে করে নেক্সট ক্লাসে আমি আলোচনা করলে তখন যাতে আপনি বুঝতে পারেন আসলে হ্যাঁ এইটা হচ্ছে ওইটা। ফাংশন হচ্ছে, ফাংশন দুই প্রকার হয়। কয় প্রকার হয়? ফাংশন দুই প্রকার হয়। একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন। কি ফাংশন? বলেন কি ফাংশন? বিল্ট ইন ফাংশন। আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশনটি হচ্ছে যে ফাংশনটি অলরেডি তৈরি করা আছে তাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, সেটা হচ্ছে আপনি আমি ইউজাররা যেটা ডিফাইন করবে সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন সম্পর্কে আমরা ডিটেল জানবো একটি ক্লাসে। ঠিক আছে, আমি তখন ডিটেল আলোচনা করবো এই ক্লাসে। এখন এতটুকু মনে রাখবেন, ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনে
কি হয়, বিল্ট ইন ফাংশনে আপনি সরি যে ফাংশনগুলো অলরেডি তৈরি করা আছে তাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। তো ওই ফাংশনগুলো কিন্তু নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করা, আপনি চাইলে ওগুলোকে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। যেই ফাংশনটা যেই কাজের জন্য নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে ওই ফাংশনকে আপনি ওই কাজের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন বা ওই কাজের জন্যই আপনি সেটাকে লিখতে পারবেন বা ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখন যেহেতু কোনো কিছু প্রিন্ট করব, তো কোনো কিছুকে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট নামে একটি ফাংশন আছে, প্রিন্ট ফাংশন, এই যে প্রিন্ট নামে একটি ফাংশন আছে, প্রিন্ট PRINT, প্রিন্ট সবগুলো হবে স্মল লেটার, এখানে কোনো ক্যাপিটাল লেখা যাবে না, সবগুলো হবে স্মল লেটার, ঠিক আছে। প্রিন্ট তারপর হবে ফার্স্ট ব্র্যাকেট, যখনই ফাংশন আসে তখনই ফাংশনের সাথে একটি ফার্স্ট ব্র্যাকেট হয়। আচ্ছা আপনাদেরকে নতুন আমি একটা জিনিস শিখাই দিই। আচ্ছা কে বলতে পারবেন এই যে ফার্স্ট ব্র্যাকেটের নাম কি, কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, বল থাকেন। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা এখানে লিখেছি ফার্স্ট ব্র্যাকেট, কেউ বলেছেন কার্লি ব্রেসেস, কেউ বলেছেন প্যারেনথেসিস। যে কার্লি ব্রেস বলেছেন তারটাও হয়নি, কারণ এটা কার্লি ব্রেসেস নয়, এটা হচ্ছে প্যারেনথেসিস, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নাম কি, প্যারেনথেসিস। ওকে, তো আমরা যখনই ফাংশন লিখব তার প্রিন্ট কিন্তু একটি নির্দিষ্ট বিল্ট ইন ফাংশন, এই ফাংশনের মাধ্যমে অনলি কোনো কিছুকে প্রদর্শন করানো হয় বা কোনো কিছুকে প্রিন্ট করা হয়, ঠিক আছে, এই ফাংশনের সাহায্যে। তো যখনই ফাংশন বলবো ফাংশনের সাহায্যে সাথে কি আসবে, ফাংশনের সাথে একটি ফার্স্ট ব্র্যাকেট আসবে বা একটি প্যারেনথেসিস আসবে যার ওপেনিং এবং ক্লোজিং আছে। ওকে, এখন এর ভিতরে আমরা যেইটাকে প্রিন্ট করতে চাই ওইটাকে আমরা কি করব, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে আমরা ওই লেখাটাকে লিখব। তাহলে আমরা যদি এখন এখানে লিখি ইজি কোডিং, ওকে, তাহলে ইজি কোডিং লিখলাম, ঠিক আছে। এখন এই ইজি কোডিং লিখলাম কার ভিতরে, ডবল কোটেশনের ভিতরে। এই কোটেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা কোটেশন কখন দিব কখন দিব না আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো যেহেতু এখন প্রথম ক্লাস, এখন অনেক বেশি ডিপলি না যায় তাহলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আজকে অনেক বেশি আলোচনা করেছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। কবে কবে দেখা হবে বলেন, কবে দেখা হবে? রবিবার নাকি? রবিবার দেখা হবে না? জি ইনশাল্লাহ। আচ্ছা জি, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাহলে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে কোনো লেখাকে আমরা প্রিন্ট করতে পারি এখানে। তো এখানে কি আছে, আমি কি করলাম, ডবল কোটেশনের ভিতরে লিখলাম ইজি কোডিং। এখন এটাকে আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট করব কিভাবে, এখন আমরা কোথায় কোথায় যাব, আমরা যদি এখান থেকে রানে ক্লিক করি আর আমরা এখান থেকে কিন্তু এটাকে রান করতে পারবো, কিন্তু সব থেকে সহজ ওয়ে যেটা এটাকে এক্সিকিউট করার জন্য আপনি চলে যাবেন এই যে এখানে একদম লেফট সাইডে, এখানে একটি এক্সটেনশন নামে একটি কি আছে, একটি টুলস আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন পাইথন, কি লিখবেন এখানে, পাইথন লিখবেন। পাইথন লেখার পর আপনার এখানে দেখবেন এই যে মাইক্রোসফটের ভেরিফাইড করা এই যে ব্লু বেজ দেওয়া আছে এখানে, এই পাইথন আপনি এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে এটাকে আপনি ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। এটা ইনস্টল হয়ে গেলে আপনার একদম এই যে রাইট সাইডে একদম এই কর্নারে একটি বাটন চলে আসবে রান করার জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে এই এক্সটেনশনের কারণে, এটাকে বলা হয় একটি এক্সটেনশন। তো আমরা এখান থেকে অনেক এক্সটেনশন আছে, আমরা কিন্তু এখান থেকে শুধু শুধু কোনো এক্সটেনশন কিন্তু আমরা কিন্তু এখান থেকে ইনস্টল করব না, আমি যখন যেটা দেখাবো তখন সেটা করবেন। কারণ আপনি আপনি যেগুলো করবেন সেগুলো করবেন হচ্ছে যারা কাজ পারি, যারা অন্য ল্যাঙ্গুয়েজের কাজ করে তারা এগুলো করবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু যারা নতুন তারা আপনারা বেহুদ এই পাইথন ছাড়া অন্য কোনো এক্সটেনশন কি করবেন না, ইনস্টল করবেন না। শুধু শুধু লোড বাড়ানোর তো কোনো দরকার নেই, তাই না। আমরা যখন যেটার কাজ আমাদের সামনে আসবে তখন সেটা শিখাই দেবো, তখন সেটা করবেন ইনশাল্লাহ। তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন কাজের জন্য কোন এক্সটেনশন ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু এখানে ইনস্টল করা হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি আবার এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি যখনই পাইথন ফাইল ওপেন করলাম তখন দেখেন আমার রাইট সাইডে আমার একটি বাটন চলে এসছে, রান পাইথন ফাইল। আমি যখনই এখানে ক্লিক করব তখন দেখেন আমার নিচে একটি টার্মিনাল ওপেন হয়ে গেছে, এই টার্মিনাল লেখা আছে ইজি কোডিং। কি লেখা আছে, ইজি কোডিং লেখা আসছে। আমি যদি এখন এখানে যে রাইট, এটা হচ্ছে আমাদের আউটপুট, আমাদের টার্মিনালে আমাদের আউটপুট শো করেছে। আমি যদি এখন এই ইজি কোডিং লিখে মানে কেটে ফেলে যদি এখানে আমার নামটা লিখি এমডি হাফিজুল ইসলাম, হ্যাঁ আমি আমার নামটা এখানে লিখলাম এমডি হাফিজুল ইসলাম।
আচ্ছা, তাহলে আমি এখন কি করব, এটাকে এখন রান করব। আর রান করলে দেখতে পাচ্ছি এই যে এমডি হাফিজুল ইসলাম আমার এই লেখাটি কিন্তু আমার এখানে প্রিন্ট করেছে। আপনি এখানে ডবল কোটেশনের মাঝখানে যা কিছু লেখেন না কেন ওই লেখাগুলোই কিন্তু এখানে প্রিন্ট করবে। সবাই বুঝতে পেরেছে এতটুকু? হ্যাঁ, এটা রেসপন্স করি। জি বলেন। জি বলেন। জি জি আমি শুনতে পাচ্ছি, বলেন। না, আপনারা পাইথন আপাতত যে কোনো অ্যাপস, মানে পাইথনের জন্য অ্যাপস আছে, আপনার সেই অ্যাপস ইনস্টল করে আপনারা আপাতত প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু যখন আমরা অ্যাডভান্সে চলে যাব তখন আপনারা প্র্যাকটিস করতে পারবেন না ফোনে। ঠিক আছে? আমাদের এখানে প্রায় 1000। হ্যাঁ হ্যাঁ, আপনি আপাতত গুগল ক্রোমে বা আপনি আপাতত অনলাইনেও প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? জি জি, আপনি গুগল ক্রোমে করতে পারবেন, আপনি গুগল ক্রোমে করতে পারবেন, অথবা আপনি আপনার ফোন থেকে অ্যাপস ডাউনলোড করেও আপনি সেই অ্যাপসও আপনি এটাকে রান করতে পারবেন। ঠিক আছে? আ- আ- আচ্ছা আচ্ছা, আমি 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 ওইটার কথা শিওর বলতে পারছি না। ঠিক আছে, কারণ আমি আমি ওইটার কাছে আমি কখনো করি না। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করে দেখবেন। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করে দেখবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমরা কিভাবে আমরা আমাদের এখানে প্রত্যেকেরই পিসি আছে। আমাদের এখানে 1000 প্লাস অ্যাপ্লাই করেছেন, এর ভিতরে 15 জন না যেন 16 জনের পিসি নেই, তাদেরকে রিমুভ করা হয় নাই, সরি রিমুভ করা হয় নাই। ঠিক আছে? কারণ আসলে আপনার পিসি ছাড়া তো আপনি তো কাজ করতে পারবেন না, তাই না? যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা একটি ওয়ার্ডকে প্রিন্ট করতে পারছি। আজকে কিন্তু আমরা একদমই সিম্পল একটি কাজ দেখলাম, এটা কিন্তু আসলে কোনো কাজের ভিতরেই না। আমরা ডে বাই ডে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ঠিক আছে? দেখবেন যে তখন কত সুন্দর সুন্দর আমরা ম্যাথ করতেছি প্রোগ্রামিংয়ে। ঠিক আছে? এই বিএস করে আমরা ম্যাথ করব, একসময় আমরা ওয়েব ডেভেলপমেন্টে আমরা অ্যাপ্লাই করব। এই যে আমরা এখন যেগুলো শিখবো এগুলোকে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টে এগুলো অ্যাপ্লাই করব, এই লজিকগুলোকে, এই ফাংশনগুলোকে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমাদের এই ফ্রি কোর্সে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আপনারা লেগে থাকবেন এবং শেষ পর্যন্ত আপনারা ক্লাসগুলো করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এর থেকে বেশি আমি সামনে আর না গাই, তাহলে অনেকেই আছেন যারা একদম বিগিনার, যারা একদম নতুন, এদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। তো এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আজকের যে ক্লাস আমি নিয়েছি এই ক্লাস আপনি কোথায় পাবেন, আপনি কীভাবে এটাকে দেখবেন রেকর্ডিংটাকে। ওকে, তো এই রেকর্ডিংটাকে আপনি দেখার জন্য আমি, যেহেতু আমাদের এটা ফ্রি কোর্স, তো আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউব আপলোড হয়ে যাবে। কোথায় আপলোড হবে? ইউটিউবে আপলোড হয়ে যাবে। আপনি যদি এখান থেকে একটু ইউটিউবে চলে যান আপনি এখান থেকে। ইউটিউবে যাওয়ার পর এটা কি আসলো, দিস অ্যাকাউন্ট ইজ নট ইট এলিজেবল। ওকে ফাইন, আমি তাহলে একটু অন্য ব্রাউজার থেকে চলে যাই। কেমন? আমি একটু ফায়ারফক্সটা ওপেন করি, এখান থেকে আমি একটু ইউটিউবটাকে ওপেন করলাম। ইউটিউবে ওপেন করে আপনি ইউটিউব থেকে আপনি সার্চ করবেন ইজি কোডিং লিখে। ওকে, ইজি কোডিং লিখে সার্চ করবেন। ইজি কোডিং লিখে সার্চ করার পর একটু স্ক্রল করলে আমি লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিব, আসে নাই। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে আপনাদের খুঁজতে হবে না আর কি। এই যে আমাদের ইজি কোডিং লোগো আছে এখানে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আমি আপনাদের নামে একটি প্লে লিস্ট করে দিব। ঠিক আছে? সেই প্লে লিস্টের মাধ্যমে এখানে আমারও অনেকগুলো ভিডিও আছে আমার নিজেরও। ঠিক আছে? সেই প্লে লিস্ট করে দিব পাইথন ফ্রি ব্যাচ, আপনারা সেই ফ্রি লিস্ট থেকে আপনার সাথে দেখতে পারবেন। আপনাদের আরও সুবিধার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইজি ইজি কোডিং আমাদের যে ওয়েবসাইট আছে easycodingbd.com, ইন্টারপ্রেস করলাম easycodingbd.com আমাদের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ওয়েবসাইটে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনারা এখানে চলে যাবেন কোর্সেস, এখান থেকে চলে যাবেন ফ্রি কোর্সেস, এই যে ফ্রি কোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ভিডিও প্লেলিস্ট গ্যালারি, আপাতত কোনো ভিডিও নেই। আজকে ভিডিওটা আমি যখন দিয়ে দেবো তখন আপনারা সেই ভিডিও এখানে দেখতে পারবেন, প্লাস সে প্রত্যেকটা ভিডিওর এখানে লিস্ট আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওগুলো আপনারা এখান থেকেও দেখতে পারবেন, প্লাস আপনারা ইউটিউব থেকেও দেখতে পারবেন। সবাই ক্লিয়ার কিনা ভিডিওর ব্যাপারে? সবাই ক্লিয়ার? ওকে। নাম্বার 2 হচ্ছে আপনারা যে প্র্যাকটিসগুলো করবেন সেগুলো আপনারা অ্যাসাইনমেন্টগুলো আপনারা কোথায় জমা দিবেন? অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য আমাদের পাবলিক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনারা সকলে সেই গ্রুপে জমা দিবেন।
এবং সেই গ্রুপে জমা দিলে আপনার যে কোনো সমস্যা আপনি সেখানে পোস্ট করবেন, ওই গ্রুপে পোস্ট করলে আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হবে। আমাদের অনেক মেন্টর আছেন, আমাদের অনেক টিচার আছেন এখানে, যারা আপনার সমস্যা দেখে আপনার কমেন্টেই আপনাকে সমস্যা সলভ করে দেবে। আপনার কমেন্টে সে বলার পরও যদি আপনার সমস্যা যদি সলভ না হয়, ঠিক আছে, সমস্যা সলভ না হলেও আপনারা আমাকে ইনস্ট্যান্ট, আমার হোয়াটসঅ্যাপ আইডি আছে, আছে না, আমি যেই আইডি থেকে আপনাদেরকে লিঙ্ক দিয়েছি, ইনস্ট্যান্ট আপনারা নক করবেন। আমাদের ভিতরে কোনো নেই যে আমার ক্লাস শেষ এখন কোনো সাপোর্ট নেই। ইনশাল্লাহ আপনি আমাকে নক করলে, আমি যদি ইনশাল্লাহ ফ্রি থাকি, আমি অফিসিয়াল কাজে যদি কোনো মানে ব্যস্ত না থাকি, আমি আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট সাপোর্ট দেব। আমি আপনাকে বলার পরও যদি আপনার সমস্যা সলভ যদি না হয়, তো কি করব, আপনার কম্পিউটার থেকে আপনি এনিডেক্স ওপেন করবেন, আপনি আমাকে এনিডেক্স আইডি দিবেন, আমি এনিডেক্সের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে, মানে আপনার কম্পিউটারে ঢুকে আমি আপনাকে মানে সেই সমস্যা সলভ করে দেব। সবাই কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, সাপোর্ট নিয়ে কোনো সমস্যা আছে কারো, কোনো কোশ্চেন আছে কারো কোনো সাপোর্ট নিয়ে? হ্যাঁ, অনেকে বলছেন আজকে কোনো অ্যাসাইনমেন্ট আছে কি না। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আজকের তেমন অ্যাসাইনমেন্ট নেই, কিন্তু সকলে পাইথন সফটওয়্যার এবং ভিএস কোড সফটওয়্যারটি ইনস্টল করে ফেলবেন। এবং আজকে যে আমি জাস্ট একটি ওয়ার্ড প্রিন্ট করা দেখাইছি, এই ওয়ার্ড আপনারা প্রিন্ট করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ফেসবুক গ্রুপে, আমি আপনাদেরকে গ্রুপ দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপ দিয়ে, পাবলিক গ্রুপ দিয়ে দিব, প্লাস ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওকে, তারপর কি করব, তারপর আর কি লাগবে বলেন? যদি কারো সমস্যা থাকে তা আপনি আমার ইনবক্সে নক করবেন। দয়া করে কেউ শুধু শুধু কোনো কারণে, আজকে রেকর্ডটা এই যে ওয়েবসাইটে পাবেন, আমাদের ওয়েবসাইটে প্লাস ইউটিউবে পাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? না, কোর্স মডিউলটি আপাতত সাবমিট করছি না আমরা, কারণ এখন আমাদের কমপ্লিট হয় না, কাজ চলছে এখনো। হ্যাঁ, একটু ব্যস্ততা ছিলাম আমরা সবাই, এখনো ব্যস্ততার ভিতরে আছি, এখনো কমপ্লিট হয় নাই। তো ইনশাল্লাহ কমপ্লিট হলে দিয়ে দিব না আপনাদের গ্রুপেই, কোর্স মডিউলটি পিডিএফ ফাইল দিয়ে দিব, ঠিক আছে? আর ভিডিও রেকর্ডের ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট যেখানে সাবমিট করবেন সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে যারা গ্রাফিক্স যারা ইন্টারেস্টেড, আমি সেই গ্রাফিক্সের রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপ্লাই করে গ্রুপে জয়েন হয়ে নেবেন। আগামীকাল কিন্তু গ্রাফিক্সের ফ্রি ক্লাসের, আগামীকাল কিন্তু ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, ফেসবুক বাদে আপাতত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কোনো ওয়ে নেই। কারণ হচ্ছে আমরা গ্রুপে যদি আপনাদেরকে মেসেজ করার জন্য ফ্রি করে দিই, তাহলে অনেকেই অহেতুক মেসেজ করবেন, ঠিক আছে? এতে করে যারা আসলে মেসেজের দরকার নেই তারা আসলে বিরক্তি ফিল করবে এখানে। হ্যাঁ, এই জন্য আপাতত সেটা আমরা করছি না, আপাতত সেটা আমরা করছি না আর কি। ওকে, আপনার কম্পিউটার কনফিগারেশন যদি খুব লো হয় তাতে কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। এই তো যা দেখাইলাম যে, জি জি জি, তাহমিনা আক্তার আপু, জি, আপনি যখন এই যে এখানে যখন লিখছেন না, এটা লিখছেন, লেখার পর এটাকে আপনি এক্সিকিউট করছেন, রান করার পরে আপনার আউটপুট এবং আপনার কোড সহ আপনি একটা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন যে অ্যাসাইনমেন্ট 1, মানে একটা ক্লাস, মানে 1 নম্বর ক্লাসের 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, সাবমিট করবেন যদি আপনার, হ্যাঁ বলেন। জি, শিওর শিওর শিওর, বলেন। আচ্ছা, জি ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আজকের অ্যাসাইনমেন্ট তেমন বেশি না। জি জি ভাই, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা 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 আচ্ছা
জি বুঝতে পেরেছি। জি জি বুঝতে পেরেছি। আপনি যে প্রজেক্ট করেছেন সেটা কি আপনার গিটহাব আপলোড করা আছে নাকি আপনার হোস্টিং করা আছে, সেটা হোস্ট করা আছে? আচ্ছা আপনি আমার আচ্ছা আপনি ওইটাকে আমার ইনবক্সে দিবেন। কোথায় দিবেন? আপনি আমার ইনবক্সে দিয়ে রাখেন, আমি সেটা দেখব। দেখে তারপর আপনি আমার ইনবক্সে নক করে রাখেন, আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই যেটা দিয়ে লিংক দেওয়া হয়েছে, যেটা দিয়ে লিংক দেওয়া হয়েছে, ক্লাসের লিংক যেটা দিয়ে সাবমিট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুজন অ্যাডমিন, একজন হচ্ছে ইজি কোডিং আর একটা হচ্ছে আমি। ঠিক আছে, আমার ছবি দেওয়া আছে। ওকে, জি রাইট। ওকে ওকে, জি জি, শিওর শিওর। আপনি আপনি নক করে রাখেন, আমি ফ্রি, আমি আপনার এসএমএস সিন করব। ঠিক আছে? ওকে, জি ঠিক আছে। তো আমি সকল লিঙ্ক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, নো প্রবলেম। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি আমি। জি শিওর। গ্রাফিক্স ওটা সম্পূর্ণ ফ্রি, ওটা 1 মাস ব্যাপী চলবে। আমি জি, আগামী হবে রবিবার। আমি ক্লাস শিডিউলটা আমি দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ